ওকে, আজকে থেকে আপনাদের স্টোর সেটআপের ক্লাস শুরু হবে এবং আমি হচ্ছি আপনাদের আরেকজন মেন্টর। এই কয়েকদিন শিহাব ভাই ক্লাস নিয়েছে, তো আজকে থেকে আমি ক্লাস নিব। আমি হচ্ছি সাজ্জাদ হোসেন শুভ, আপনাদের আরেকজন মেন্টর। তো আমাদের আজকে থেকে আমাদের স্টোর সেটআপের ক্লাস শুরু হবে। তো এই স্টোর সেটআপের ক্লাসগুলো কিভাবে হবে, সর্বপ্রথম আমি এই কথাটা বলে নেই। আমাদের ক্লাসগুলো হবে, প্রথমে 4টা থেকে 5টা ক্লাস হবে এবং এই ক্লাসগুলোতে আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ আমাদের ড্রপ শিপিং এর স্টোর সেট আপ করার জন্য বা হচ্ছে আমাদের ড্রপ শিপিং এর প্রোডাক্ট সেল করার জন্য যেই যেই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন বা যেই যেই জিনিসগুলো আমাদের লাগবে, যে টুলস গুলোর কাজ জানা লাগবে, ওই জিনিসগুলো আমরা শিখবো। প্রথম এটা 4টা ক্লাস হতে পারে বা 5টা ক্লাস হতে পারে। এরপর স্ক্রিন নট বিং সিন, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। যে স্ক্রিন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, কাইন্ডলি আপনি বের হয়ে আবার একটু রিজয়েন করেন, তাহলেই দেখতে পারবেন। ওকে, আমি যেটা বলতেছিলাম, আমি একটু মাইক্রোফোনটা অফ করে নিই। মাইক্রোফোনটা তো মাইক্রোফোন অফই আছে। তো আমাদের প্রথমে 4-5টা ক্লাসে হচ্ছে আমরা সব টুলস এর কাজ শিখবো এবং এরপরে আমাদের একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে রিভিউ ক্লাস। যে আমরা যেই 3-4টা ক্লাস বা যেই কয়েকটি ক্লাসই লাগুক না কেন, সেগুলোতে আমরা যেই যেই জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো আপনি কতটুকু শিখতে পেরেছেন এবং কতটুকু অ্যাপ্লাই করতে পারতেছেন, ওইটা দেখার জন্য আমরা আপনাদের প্রত্যেকজনের স্টোরের একটা স্টোর রিভিউ করা হবে এবং আপনাদের যেই ভুল ত্রুটি কোনো কিছু থাকে সেগুলোর শুধরিয়ে দেওয়া হবে এবং কোনো জায়গায় কোনো কিছু ইমপ্রুভ করার প্রয়োজন হলে সেটার গাইডলাইন দেওয়া হবে। ওকে, এবং ক্লাসগুলো হচ্ছে আপনারা জানেন যে স্টোর সেটআপের ক্লাসগুলো হচ্ছে আমি প্রথমে নিব, তারপরে আমি একটু সময় দিব, ক্লাস শেষে কিছু সময় দিব কয়েকটা প্রশ্ন নেয়ার। যারা প্রশ্ন, যদি কারো কোনো প্রশ্ন থাকে তখন আপনারা ওই প্রশ্নগুলো করে আপনার কোনো জায়গায় যদি কোনো কিছু ডাউট থাকে সেগুলো ক্লিয়ার হয়ে নিতে পারবেন। ওকে, আমরা সবাই জানি যে আমাদের স্টোরের জন্য একটা ডোমেইন কেনা লাগবে। সেটা হচ্ছে যদি প্লাসবেস থেকে কেনেন তাহলে সেটা সম্ভবত $17। তো আশা করি সবাইকেই বলা হয়েছে এবং আমি আশা করি যে সবাই হচ্ছে ডোমেনটা কিনে ফেলেছেন। এবং কেউ যদি ডোমেন এখনো পারচেস করে না থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি ডোমেনটাকে পারচেস করে নেবেন এবং আপনার স্টোরে একটা স্টোর রেডি করে রাখবেন, যেন আপনার ক্লাসগুলো আমাদের সাথে থাকতে পারেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এত দিনের তুলনায় আপনারা এতদিন যে ক্লাসগুলো করেছেন ওইগুলো অনেকটাই হচ্ছে বেসিক থেকে আমরা শুরু করি, আপনারা জানেন। তো এখন অনেক জিনিস হচ্ছে একটু ইন্টারমিডিয়েট লেভেলের বা অ্যাডভান্স লেভেলের যাবে। অ্যাডভান্স লেভেলের এই কারণে যে আপনারা এই জিনিসগুলোর সাথে অনেকেই ফ্যামিলিয়ার না, কিভাবে একটা স্টোর সেট আপ করতে হয়, কিভাবে অনেক অনেক ধরনের সেটিংস থাকে, অনেক কিছু থাকে। তো এগুলোর সাথে আপনারা ফ্যামিলিয়ার না, তো অনেকের কাছে এই জিনিসগুলোকে একটু আপডেটেড মনে হতে পারে বা একটু মনে হতে পারে যে একটু কঠিন। তো এই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা ক্লাস করতেছেন বা রেকর্ডিং এখন পরে রেকর্ডিং দেখে নেবেন, তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে ক্লাসগুলোকে আপনারা, আমি যেদিন ক্লাস নেব অবশ্যই চেষ্টা করবেন যে লাইভ ক্লাসের সাথে থাকতে, এবং লাইভ ক্লাসের সাথে যদি নাও থাকতে পারেন তাহলে যেই দিন ক্লাসটা হবে তার পরপরই হচ্ছে সেই দিনই চেষ্টা করবেন যে রেকর্ডিং ভিডিওটা দেখে নিতে এবং যেই যে কাজগুলো আমি দেখাবো সেইগুলো আপনার স্টোরে অ্যাপ্লাই করতে। তাহলে হবে কি, অনেক সমস্যা থাকে একটা স্টোর, প্রত্যেকজনের স্টোর আলাদা, সবকিছু তো অনেকে অনেক রকমের সমস্যা আপনি ফেস করবেন। তো এই সমস্যাগুলোর সমাধান আপনি করিয়ে নিতে পারবেন এবং আমাদের সবাই একসাথে থাকবেন, এতে আপনার জন্যই ভালো হবে। তো এই কারণে বলবো যে এখন থেকে একটু কন্টিনিউ করবেন, এখন থেকে একটু সিরিয়াস হওয়ার ট্রাই করবেন। ওকে, সর্বপ্রথম আমরা জানি যে প্লাস বেজে আমরা স্টোর খুলেছি। স্টোরে প্লাস বেজে আসলে আমি যদি এখানে লগ ইন করি, লগ ইন দেওয়ার পরে আমার যে স্টোরে যে ডিটেলস আছে ওইগুলো দেওয়ার পরে আমি আমার স্টোরের লগ ইন হয়ে যাবো এবং আমরা আপনাদের সবার থেকেই একটা হচ্ছে স্টোর আমরা নিয়ে নিয়েছি। একজনের স্টোর, এক ভাইয়ের স্টোর আমরা নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে, আচ্ছা ভাইয়ের নামটা জানি না, বাট তার ওয়েবসাইটের স্টোর হচ্ছে selfishop.usa। আচ্ছা, selfishop.com, সরি। তো এটা হচ্ছে তার স্টোর। তো এই স্টোরটাতেই এই স্টোরটা একবারে ফ্রেশ। আপনারা যারা নতুন ডোমেন পারচেস করেছেন সবার ডোমেন যে অবস্থায় আছে এই এই ডোমেনটাও সেম অবস্থায় আছে। তো এইটাতেই আমি হচ্ছে ডিজাইন করে দেখাবো স্টেপ বাই স্টেপ এবং আশা করি আপনারা ওই জিনিসটা আমার সাথে সাথে ফলো করবেন। ওকে, তো এটা হচ্ছে লগ ইন করার পর সর্বপ্রথম হচ্ছে আমাদের প্লাস বেজের ড্যাশবোর্ডের ইন্টারফেস হচ্ছে এইটা। তো এটাতে সর্বপ্রথম যে আপনার স্টোরে আসলেই আমি
যে জিনিসটা হচ্ছে সর্বপ্রথম স্টোরে আসলে দেখতে পারবেন যে এখানে একটা নোটিফিকেশন আছে যে নেক্সট স্টেপ, এরকম করে যে প্লাসবেস হচ্ছে একটা গাইডলাইন দেওয়া ট্রাই করে যে আপনার এই 9টা স্টেপ হচ্ছে আপনার স্টোরের জন্য দরকারি, বা এই 9টা স্টেপ তৈরি করার জন্য একটা 9টা স্টেপ যেন আপনি করেন, রেডি করেন বা ঠিক করেন, এই কারণে এই সেটিংস গুলোর আপনাকে নোটিফিকেশন দেয়। আপনি চাইলে এটাকে সিম্পলি স্কিপ দেয়া স্টেপ, স্কিপ দিস স্টেপ এটা করে যেতে পারেন, অথবা ক্রস করে দিতে পারেন। কারণ আমরা ফ্রি মার্কেটিং এর যেইভাবে আমরা ড্রপশিপিং স্টোর হচ্ছে আমরা সেট আপ করবো, তো এখানে যা যা প্রয়োজন সবকিছু আমরা শিখিয়ে দেব। এখানে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে হোম। আচ্ছা, হোম, অর্ডারস, ড্রপশিপ প্রোডাক্টস, তো এই জিনিসগুলো আমাদের এখন আপাতত প্রয়োজন নাই। এগুলো আমরা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এইসব জায়গায় আস্তে আস্তে আমরা এগুলো প্রত্যেকটা জিনিসই দেখবো। আমাদের প্রথম যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে অনলাইন স্টোর। অনলাইন স্টোরে আসলে আমি এখানে যদি ভিউ ইউর স্টোর, এখানে যদি আমি যাই তাহলে আমার স্টোরটাকে আমি দেখতে পারবো এখান থেকে। এই যে এটা হচ্ছে আমার স্টোর, এটার নাম হচ্ছে কি selfishop.com। selfishop.com। আচ্ছা, আমি একটু কাইন্ডলি আপনাদের কাছ থেকে একটু বিরত নিতেছি 2 মিনিট, 2 মিনিটের জন্য, কারণ এইটা হচ্ছে আমি একটু লগ ইনটা আমি একটু অন্য ব্রাউজারে করব। এই ব্রাউজারে একটু সমস্যা আছে, কাইন্ডলি একটু সবাই থাকবেন। ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো এখানে আমরা অনলাইন স্টোরে আসলে এবং হচ্ছে আমি এখানে ভিউ ইউর স্টোর এই জায়গায় আসলে হচ্ছে আমি আমার স্টোরটা থেকে দেখতে পারতেছি, এবং এটা হচ্ছে আমাদের এক বাইরের স্টোর, সেটা হচ্ছে নাম তার সেলফি শপ। সেলফি, এস এল এফ, আচ্ছা, সেলফি শপ, এটা হচ্ছে তার স্টোর। তো এখানে আপনারাও জানেন, আপনারাও যারা ডোমেন কিনেছেন, যারা স্টোর করেছেন, তাদের সবার স্টোর এরকম পর্যায়ে আছে। ওকে, তো আমরা এটাকেই হচ্ছে আমরা এডিট করব আমাদের যেই ড্রপ শিপিং এর জন্য, ফ্রি মার্কেটিং এ ড্রপ শিপিং করার জন্য যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সবগুলোই আমরা এই স্টোরটাকেই হচ্ছে আমরা এডিট করব। এটাই হচ্ছে আপনার আজকে থেকে এটা আপনার ব্র্যান্ড, বা এটাই হচ্ছে আপনার দোকান। ওকে, এখানে ডিজাইনে যাওয়ার আগে আমি এখানে দুই একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই। যেমন হচ্ছে এখানে ডোমেনে তো আপনারা জানেন এখান থেকেই হচ্ছে ওই প্রাইমারি সিলেক্ট করেছিলেন, বা এখান থেকে হচ্ছে ডোমেন সেটিংটা আছে। তারপর আরেকটা এখানে ইম্পর্টেন্ট আছে, ধরেন পেজেস। এখানে পেজেসে যদি আসেন তাহলে এখানে ইম্পর্টেন্ট কিছু পেজেস দেওয়া আছে, এবং এই পেজেস গুলা আমি যদি আমার স্টোরে আসি তাহলে আপনি এখানে দেখতে পারবেন। আমি যদি নিচে আসি তাহলে এখানে পেজেস দেখতে পারবেন, যে আমার স্টোরের যেই জিনিসগুলো, যেমন পলিসি, তার প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, তারপর হচ্ছে শিপিং পলিসি, রিটার্ন পলিসি, এই প্রত্যেকটা জিনিস ইন্টারন্যাশনাল ই কমার্সের কিছু ল থাকে, যে আপনার
যেমন আপনি আপনার যে পলিসিগুলো আছে, কোম্পানির পলিসি, ওইগুলো স্পষ্টভাবে আপনার স্টোরে হচ্ছে উল্লেখ থাকতে হবে এবং এগুলোর জন্য আলাদা পেজ থাকতে হবে, এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার স্টোরে অলরেডি আছে। আপনি যদি এখানে শিপিং পলিসিতে যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন। এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, কারণ এটা হচ্ছে আপনার বিজনেস। আপনি এখানে এটা এটা সম্পূর্ণ হচ্ছে আপনার, তো আপনার বিজনেস গুলো এখানে অবভিয়াসলি আমরা এখানে থার্ড পার্টির মাধ্যমে এটাকে ইন্টিগ্রেট করে আমরা কাজ করতেছি, বাট এখানে আপনাকে এগুলো জানা রাখা লাগবে। কারণ এইখানে আপনি যখন নাকি মার্কেটিং করবেন বা কাজ করতে যাবেন, অনেকে আপনার আপনাকেই হচ্ছে প্রশ্ন করবে যে তোমাদের শিপিং পলিসি কি, কয়দিনের মধ্যে শিপিং করো, শিপিং চার্জ কিরকম। বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ হয়তো এটা জিজ্ঞাসা করতে পারে যে তোমরা কি ইন্ডিয়াতে শিপিং করো কিনা, বা হচ্ছে আইভরি কোস্টে শিপিং করো কিনা। তো এই জিনিসগুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখে রাখবেন, যে এই যে অর্ডার প্রসেসিং, অর্ডারস উইদাউট প্রিন্ট অন ডিমান্ড আইটেমস টিপিক্যালি টেক 7 to 10 বিজনেস ডেজ টু প্রসেস। তারপর হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট হচ্ছে 1 থেকে 7 দিন নেয়, সময় নেয়। তারপর হচ্ছে যে শিপিং যে মেথড গুলো আছে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড শিপিং এর জন্য কতদিন সময় নেয় এবং কত ডলার হচ্ছে চার্জ করে, এগুলো প্রত্যেকটা ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এবং রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, যে কোনো প্রোডাক্ট যদি কাস্টমারের পছন্দ না হয় বা হচ্ছে কোনো প্রোডাক্টে কোনো রিজেক্ট হলো, তো সেক্ষেত্রে রিফান্ড পলিসি গুলো কিভাবে কাজ করে। এই যে অর্ডার অ্যাডজাস্টমেন্ট এন্ড ক্যান্সেলেশন, তারপর রিপ্লেসমেন্ট এন্ড রিফান্ড। Your order is not successfully delivered after 45 days and no later than 60 days from the order replacement date for standard shipping premium। মানে এখানে প্রত্যেকটা জিনিসের হচ্ছে দেখা গেছে যে একটা কাস্টমার অর্ডার রিসিভ করার পর সম্ভবত 21 দিন না 30 দিনের মধ্যে তিনি হচ্ছে 21 দিন সম্ভবত তিনি হচ্ছে তার রিফান্ডের জন্য রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে প্রত্যেকটা জিনিসের ডিটেলস দেওয়া আছে, এবং আপনি এই জিনিসগুলো দেখে রাখবেন। তারপর হচ্ছে যে FAQs, frequently asked question, আপনার যে হাউ মাচ ডাজ দিস শিপিং কস্ট, তারপরে হোয়াই ডু উই ডেলিভার, উই প্রোভাইড ওয়ার্ল্ড ওয়াইড শিপিং। মানে আপনার এই বিজনেস থেকে আপনি ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে শিপিং করতে পারবেন প্রোডাক্ট গুলো। তারপরে হচ্ছে এখানে আরো কিছু FAQs আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোশ্চেন গুলো, ওই কোশ্চেন গুলোর অ্যান্সার এখানে দেয়া আছে। তো এগুলো হচ্ছে পেজেস। তো এই পেজেস গুলো আপনি চাই কোনো টিডিট বা ডিলিট করার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে আমরা যেখানে ডিজাইন করব, অ্যাকচুয়ালি আমরা যেটাকে কাস্টমাইজ করব সেটা হচ্ছে ডিজাইন থেকে পাবো। আমি আবারও দেখাই, আমার প্রথমে হচ্ছে হোম থাকে, দেন হচ্ছে আমি অনলাইন স্টোরে আসার পর এখানে ডিজাইন আছে। এই ডিজাইনে আমি যাব যখন, তখন আমি এখানে আমার টেমপ্লেট দেখতে পারবো। দেখেন আমাদের এখন যেই টেমপ্লেটটা সেট করা আছে সেটার নাম হচ্ছে ট্রেন্ডি টেমপ্লেট। এই যে টেমপ্লেটটা আমরা দেখলাম, সেলফি selfishop.com। এখানে আমরা যেই ক্যাম্পেইনটা দেখলাম, স্টোরটা দেখলাম, এটার যে টেমপ্লেটটা আছে এখানে, এটার নাম হচ্ছে ট্রেন্ডি একটা টেমপ্লেট। হুম। তো এখানে আমাদের আরো টেমপ্লেট আছে। টেমপ্লেট জিনিসগুলো কি, যে আমাদের বাই রেডি টু ইউজ কিছু থিমস, যেগুলোকে আমরা সিম্পল ভাবে অল্প কিছু এডিট করে আমরা আমাদের কাজের জন্য আমরা ইউজ করতে পারি। এগুলোর মধ্যে এখানে 2 ধরনের টেমপ্লেট আছে। একটা হচ্ছে অ্যাড লেগেসি টেমপ্লেট। লেগেসি টেমপ্লেট জিনিসগুলো কি, আপনি যদি এখানে এই যে আই বাটনে যদি ক্লিক করেন, তাহলে এখানে লেখা আছে যে দিস টেমপ্লেটস আর নো লঙ্গার বিং আপডেটেড বাই শপবেজ টিম। এই টেমপ্লেট গুলো হচ্ছে শপবেজের আগের টেমপ্লেট। তো এই টেমপ্লেট গুলোকে আপনি চাইলে এখন ইউজ করতে পারবেন, বাট কিছু কিছু যদি বাগ থাকে, বা বাগ অত বেশি নাই, বাট এই জিনিসগুলো হচ্ছে আর আপডেটেড হবে না। প্লাস বেস এগুলোকে আপডেট করা বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনি চাইলে আপনি এখান থেকে এই এইখান থেকেও কোনো টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারবেন যদি আপনার পছন্দ হয়। যেমন এখানে টেমপ্লেটে আসতে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে। লাভ জেমস, মেরি মেরি এটা সম্ভবত এটা হচ্ছে সাধারণত ক্রিসমাস উপলক্ষে। যেমন আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমি আবার একটু প্রসেসিংটা দেখাই। আমার যখন এই টেমপ্লেট, আমি যেই টেমপ্লেটটাকে আমি আমার স্টোরে অ্যাড করতে চাইবো, সেটাকে আমি এটাকে ক্লিক করব, দেন হচ্ছে অ্যাড মেরি। দেওয়ার পর আমার এইখানে এই যে ম্যারিটা এখানে অ্যাড হয়েছে, এখানে অ্যাড হয়, এখানে অ্যাড আছে। আমি এটাকে কি করতে হবে, পাবলিশ দিতে হবে। আমি যদি এটাকে পাবলিশ দেই, তাহলে হচ্ছে আমার এটা স্টোরে দেখবেন এই যে এখানে এখানে চলে আসছে, এই যে কারেন্ট টেমপ্লেট, এই অপশনটাতে আমার এই থিমটা চলে আসছে। তো এখন যদি আমি আমার স্টোরে যাই, এটাকে যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখবেন আমার স্টোরের থিম চেঞ্জ হয়ে গেছে। তো এই থিম গুলোকে সাধারণত ইউজ করা হয় যখনই কোনো এরকম যেমন এটা ধরেন ক্রিসমাস ডে, এটা হচ্ছে খ্রিস্টানদের হচ্ছে বড় একটা উৎসবের দিন। যেমন আমাদের মুসলিমদের সেটা হচ্ছে ঈদ।
তো অনেক সময় ঈদকে দেখে কেন্দ্র করে দেখবেন কি যে কোনো একটা স্টোর খুব হেভি সাজায়। তো এরকম যদি আপনিও চান যে কোনো স্পেশাল কোনো অকেশনের জন্য আপনার স্টোরকে সাজাতে চান, বা কোনো একটা স্পেসিফিক, এবং আরো বিভিন্ন ধরনের নিশ আছে। যেমন আপনি যদি কোনো স্পেসিফিক যদি অকেশনের জন্য সাজাতে চান, তাহলে যে এখানে ক্রিসমাস আছে, তারপর হচ্ছে যে এটা স্পুকি, এটা হচ্ছে হ্যালোইন, তারপর যে হ্যালোইন নামের আরো একটা ট্যাম্পলেট আছে, তারপর এখানে একটা হোলি, এটাও ক্রিসমাসের। তো এই ট্যাম্পলেট গুলো কি ইউজ করে আপনি আপনার কোনো একটা অকেশনের জন্য, স্পেসিফিক একটা অকেশনের জন্য আপনার স্টোরটাকে সাজাতে পারবেন। এবং আরো কিছু থিমস এখানে আছে, যেমন ধরেন কোন একটা স্পেসিফিক নিশ নিয়ে আপনি কাজ করতেছেন। আমি আশা করি যে আপনারা নিশ সম্পর্কে এখন সবাই অবগত আছেন, নিশগুলো কি এবং এগুলো নিয়ে কিভাবে কি কি প্রয়োজন পড়ে। তো এখানে ধরেন যে নিশগুলো আছে, সেই নিশের ধরেন আপনি একটা নিশ নিয়ে কাজ করতেছেন, যে নিশ স্পোর্ট নিশের ধরেন এটি স্পেসিফিকলি বেসবলের একটা নিশ। আমি আবারও দেখাই থিম কিভাবে অ্যাক্টিভ করতে হয়। এখানে স্পোর্ট থিমে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাড স্পোর্টি, তারপর এখানে ওই ট্যাম্পলেটটা এখানে আসবে, দেন এটাকে আপনাকে পাবলিশ করতে হবে। এখানে পাবলিশ করার পরেই হচ্ছে আপনার এখানে শো করবে থিমটা। তো কোনো যদি স্পেসিফিক কোন একটা নিশ নিয়ে যদি আপনি কাজ করতে চান, ওই নিশ অনুযায়ী হচ্ছে আপনি আপনার স্টোর এখানে রেডি টু ইউজ যে ট্যাম্পলেট গুলো আছে ওইগুলোকে ইউজ করতে পারবেন। বাট এছাড়াও এগুলো হচ্ছে জাস্ট থিমস। বাট এখানে আপনি যেই কোনো থিমসই নেন না কেন, যেই থিম নিয়ে আপনি কাজ করেন না কেন, ওইগুলোকে আপনি আপনার মনের মতো করে ইউজ করতে পারবেন, মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে ইচ এন্ড এভরিথিং হচ্ছে এডিটেবল, প্রত্যেকটা জিনিস এডিট করতে পারবেন। তো আমরা যেখান থেকে নিব সেটা হচ্ছে এখানে প্লাস বেজে যে আপডেটেড যে টেমপ্লেট গুলো আছে, সেখানে হচ্ছে সেগুলো হচ্ছে আমরা পাবো যে মোর টেমপ্লেট এবং হচ্ছে ব্রাউজ টেমপ্লেটস। আমরা এই ব্রাউজ টেমপ্লেটস এই অপশন গুলো থেকেই যে থিমস গুলো আছে ওগুলো নিয়েই আমরা কাজ করব, কারণ ব্যাকডেটেড থিম নিয়ে কাজ শেখার কোনো মানে নেই। বা ওইগুলোতে যদি কোনো সমস্যাও থাকে তাহলে ওইগুলা দেখা গেছে যে প্লাস বেস নেক্সটে কোনো আপডেট আনবে না ওইসব থিম গুলোতে। তো এই কারণে আমরা আপডেটেড যে থিমস গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখানে যদি আমি ব্রাউজ টেমপ্লেটে আসি, তাহলে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের, যেমন এই যে মিউজ প্রিন্ট অন ডিমান্ডের জন্য, তারপর ভ্যারাবল ড্রপ শিপিং এর জন্য এখানে আপনার ক্যাটাগরিজ আছে। যেমন আপনি ড্রপ শিপিং এর জন্য স্পেসিফিক কোন একটা যেই ইগুলো আছে, থিমস গুলো আছে, ওইগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। দেন হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড নিয়েও 3টা স্পেসিফিক থিমস আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। বাট আমরা ওইরকম না, আমরা যে কোনো থিমস নিয়েই আমরা কাস্টমাইজ কিভাবে করতে হয় প্রত্যেকটা জিনিস, মানে থিমস যেরকমই হোক না কেন, সেটা আমার নিশের জন্য সেটাকে কিভাবে ইউজ করব ওই জিনিসটাই হচ্ছে আমরা দেখবো। ধরেন আমি এখান থেকে যদি কোনো নিশ, ধরেন আমি ডগ নিয়ে কাজ করতেছি, ধরেন আমি স্পেসিফিক আমি পেট নিশ নিয়ে কাজ করতেছি, তো পেট শপ এখানে অ্যাপ্লাই দেওয়ার পরে আমার এখানে কোথায় আসে দেখেন, এই যে পেজ শপটা এই যে ওয়েবসাইট টেমপ্লেটস এর এখানে আসে। তো আমি এখান থেকে আমি পাবলিশে দেব। পাবলিশ যখন নাকি প্রথম পাবলিশ দিতে যাচ্ছি, তখন আমাকে একটা দিছে, নোটিফিকেশন দিছে কি ইউ আর অ্যাবাউট টু পাবলিশ পেজ শপ অ্যাজ ইউর অ্যাক্টিভ টেমপ্লেট, উড ইউ লাইক টু ইউজ স্মার্ট অপটিমাইজ। স্মার্ট অপটিমাইজ জিনিসগুলো কি, যে প্লাস বেজের অনেক যে সাইটগুলো আছে এগুলোর কয়েকটা পেজ হচ্ছে স্মার্ট অপটিমাইজের মধ্যে হচ্ছে যে ওইগুলো থাকে 2 থেকে 3টা পেজ, যেগুলোকে আপনি যদি স্মার্ট অপটিমাইজ অন করে রাখেন সেগুলো হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না বা এডিট করতে পারবেন না ওই পেজগুলোকে। তো আপনি চাইলে যে ইয়েস টার্ন এগুলো নিয়ে সামনে আরো ডিটেলসে হচ্ছে কথা হবে। বাট আমি এখানে আপাতত ইয়েস টার্ন অন স্মার্ট অপটিমাইজ এই জিনিসটাকে আমি ধরেন অন করে রাখলাম, এবং এটা আপনি পরবর্তীতে এখান থেকে অফ করতে পারবেন। এই যে স্মার্ট অপটিমাইজের যে অপশনটা, এই স্মার্ট অপটিমাইজটা যদি অন করে রাখি তাহলে আমি 3টা পেজ হচ্ছে আমি এডিট করতে পারবো না। একটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, একটা হচ্ছে কার্ড, আরেকটা হচ্ছে চেক আউট। এই তিনটা সেকশন বা এই 3টা পেজ হচ্ছে আমি এডিট করতে পারবো না। যদি আমি এগুলোকে এডিট করতে চাই তাহলে আমার এখান থেকে এগুলো এটা অফ করে নিতে হবে, কোনো একটা স্পেসিফিক কোন একটা স্পেসিফিক সেকশনকে আমার অফ করে নিতে হবে। এই জিনিসগুলো সামনে অবশ্যই আরো আকারে পাবেন। ওকে, এই যে থিমটা আমি হচ্ছে সিলেক্ট করলাম, এখন যদি এটাকে দেখি, লোড দিয়ে দেখি, তাহলে দেখবেন এই জিনিসটা ওইগুলো থেকে অনেক আপডেটেড একটা থিম। ওই লেগেসি টেমপ্লেটের যে থিমগুলো আছে এখানে অনেক কিছুই হচ্ছে অনেক আপডেটেড করে তৈরি করা এগুলা, এবং অনেক ফিচার এগুলো এখানে বেশি আছে ওইগুলা থেকে।
তো ধরেন আমি এখানে কি করব, আমি এখানে যেই আপনাদের সবার সুবিধার্থে যেন সবাই কাজ করতে পারেন, থিমের এখানে কোনো ম্যাটার নাই, আমরা থিম যেটাই নিই না কেন ওইটাকে আমি আমার যে নিশ নিয়ে কাজ করব ওই নিশের অনুযায়ী হচ্ছে আমরা ওইটাকে কাস্টমাইজ করে নিব। ধরেন আমি যেটা ছিল ট্রেন্ডি যেই থিমটা ছিল আমি ওই থিমটা নিয়েই হচ্ছে সবাইকে দেখাবো। প্রত্যেকটা থিমের আপনি যদি ব্রাউজ টেমপ্লেটে আসেন তাহলে প্রত্যেকটা থিমের কাজ হচ্ছে সেম, প্রত্যেকটা থিমের যে টুলস গুলো আছে টুলস গুলো সেম, ওই টুলস গুলো দিয়ে বাট প্রত্যেকটা থিমকে আপনি এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য এখন আমার যে থিমটা আছে সেটা কি আছে, ট্রেন্ডি যেই থিমটা, এই ট্রেন্ডি থিমটা আছে। তো এখানে আমরা কি করব এখন এটাকে এটাকে কাস্টমাইজ করব। এটাকে কাস্টমাইজ করার অপশন কোথায়, এই যে কাস্টমাইজ যে অপশনটা আছে এখান থেকে এই কাস্টমাইজে যদি আমি যাই তাহলে আমি এটাকে কাস্টমাইজ করার অপশন পাবো। এটা হচ্ছে আমার ওয়েবসাইট স্টোর। এখানে প্রত্যেকটা জিনিস আমার দেখেন এখানে প্রথমে আছে হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্ট বার যেটা হচ্ছে লাইট কালার হয়ে আছে কারণ এখানে এটা হিডেন অবস্থায় আছে। কাস্টমার স্ক্রিন অনেক স্লো আসতেছে বা স্ক্রিন নেট স্ক্রিন লোড হতে আসতেছে, লোড হতে দেরি হচ্ছিল। ওকে, দেন এখানে দেখেন প্রথমে হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট বারটা আছে, এই অ্যানাউন্সমেন্ট বারটা হচ্ছে আপনার লাইট কালারের হয়ে আছে। আচ্ছা, এটা কি সবাই ফেস করতেছেন যে আপনার যে ল্যাগ হচ্ছে এরকম কোনো কিছু, এটা স্মুথলি দেখতে পারতেছেন না পেজটা? আচ্ছা দাঁড়ান আমি একটু মাইক্রোফোনটা করে দিই, অন করে দিই। আমাকে একটু বলেন তো স্ক্রিন গুলো কি ঠিকভাবে এবং কথা ঠিকভাবে আসছে নাকি? আচ্ছা স্ক্রিন মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু আপনার সাউন্ডটা ব্রেক হচ্ছে। কাজ করছে না। আচ্ছা, মাইক্রোফোন প্রবলেম হইতেছে অনেকে বলতেছেন। আচ্ছা এটা সমস্যা হয়তো সম্ভবত আমার নেটের কারণে তাহলে হচ্ছে, যেহেতু কারো কাছে স্ক্রিনের সমস্যা কারো কাছে হচ্ছে তো আমি করি আমার ওয়াইফাই কিছুদিন ধরে সমস্যা করতেছে। ওকে, আশা করি এখন ঠিক আছে। আমি আমার মোবাইলের 4G কানেকশন দিয়ে দিছি তো এটা দিয়ে ক্লাস নিই। ওকে, তো এখন এখানে আছে সর্বপ্রথম এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। আপনার কথা অনেক কেটে কেটে আসতেছে এখন ভাই, এখন সবাই বলতেছে তো ওকে আছে, আপনি একটু চেষ্টা করেন আবার একটু বের হয়ে করার, কারণ ওইটা যথাসম্ভব নেটের কারণেই হইতেছে বা নেটের কারণেই হচ্ছিল। ওকে, তো এখানে অ্যানাউন্সমেন্ট বার যেটা আছে সেই অ্যানাউন্সমেন্ট বারটাকে আমার এখানে দেখেন এটা লাইট অপশনটা এখানে লাইট হয়ে আছে। তো এইখানে এটাকে আমরা এটা কি এটা হচ্ছে ভিজিবল নাই, এখানে আমার কোনো অ্যানাউন্সমেন্ট বার নাই। এটা হচ্ছে তার কারণ কি এখানে যে যে আইকনটা আছে এখানে হচ্ছে এটা ক্রস হয়ে আছে, এটা হচ্ছে হাইড করা আছে। আমি যদি এটাকে শো করি তাহলে দেখেন এটা এখানে যে স্টোরে যে একটা অ্যানাউন্সমেন্ট বার আছে সেটা শো হয়ে আছে। তারপর হচ্ছে নেক্সট এর অপশন আছে কি হেডার, তারপর স্লাইড শো। স্লাইড শো জিনিসটা কি, এটা হচ্ছে আমার স্লাইড শো। এই জিনিসটা এগুলো প্রত্যেকটার সেটিংস আমরা দেখব, প্রত্যেকটা সেটিংস আমরা দেখবো। দেন হচ্ছে এখানে বেস্ট সেলিং ইলেকট্রনিক্স। এখানের ফিচার গুলো হচ্ছে এরকম যে আপনি যেই সেকশন গুলোকে নিয়ে কাজ করবেন ওই সেকশন গুলোকে আপনি নিয়ে মাউস নিয়ে রাখলেই হচ্ছে ওই সেকশনটা এখানে স্ক্রিনে শো করবে। যেমন আমি যদি এখান থেকে ধরেন বেস্ট সেলিং এর সেকশনে যদি মাউস নিয়ে যাই তাহলে দেখবেন যে এই যে বেস্ট সেলিং এর সেকশনটা হচ্ছে শো করতেছে। আমি যদি এখানে যদি ফুটারের যদি এখানে মাউস নিয়ে যাই তাহলে অটোমেটিক আমার ফুটারের অপশনটা এখানে শো করতেছে। এখানে প্রত্যেকটা জিনিস এডিট করার হচ্ছে দুইটা
দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি এখান থেকে যেই সেকশনটা নিয়ে আমি কাজ করবো বা যেই সেকশনটা, প্রত্যেকটা সেকশনের হচ্ছে নাম এখানে দেখেন, যে এখানে বেস্ট সেলিং এবং এখানেও বেস্ট সেলিং এর অপশন লেখা আছে। তো প্রত্যেকটা সেকশনের এখানে নাম দেওয়া আছে, আপনি চাইলে এখানে প্রত্যেকটা নাম কাস্টমাইজ করতে পারবেন এখন। এবং আপনি এখান থেকে হচ্ছে এডিট করতে পারবেন। একটা হচ্ছে এখান থেকে এক্সপ্যান্ড করে প্রত্যেকটা সেকশন অনুযায়ী ধরে এখান থেকে এডিট করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি স্টোরের ধরেন যেই জিনিসটা নিয়ে আপনি করতে চাচ্ছেন, এডিট করতে চাচ্ছেন, ওই জিনিসটার এই ফুটারে ক্লিক করবেন, অটোমেটিক এই যে ফুটারের যে সেকশন গুলো আছে, ফুটারের যেই যে এডিটের করার অপশন গুলো আছে, সেই এডিট করার অপশন গুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি আপনার স্টোর এডিট করতে পারবেন এই সেকশন গুলোকে। ওকে, আচ্ছা, এরপর সর্বপ্রথম আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে আমাদের স্টোরের সেটিংসে আসবো। এখানে কয়েক ধরনের সেটিংস আছে, যেমন এই যে প্রথমটা হচ্ছে ইনসার্ট, তারপরটা হচ্ছে লেয়ার্স হচ্ছে এই যে এইগুলো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে স্টাইলিং এন্ড সেটিংস, স্টোরের যে স্টাইল গুলো আছে, কালার বা ফন্ট ওইগুলা। তো আমরা সর্বপ্রথম যেটা থেকে দেখা শুরু করবো, এটা হচ্ছে সেটিংসে গিয়ে আমরা জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পর এখানে আমাদের স্টোরের কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা এখান থেকে সেট করতে পারবো, যেমন হচ্ছে এটা লোগো আছে, দেন হচ্ছে ফেভিকন আছে। তার এই জিনিসগুলো, এই দুইটা জিনিস হচ্ছে আপাতত আমাদের ইম্পর্টেন্ট, যেমন আমাদের এই স্টোরের জন্য একটা লোগো এবং একটা ফেভিকন। তো লোগোটা আপনারা প্রত্যেকজনের প্রতি, আমি এখন আর কোনো ল্যাগ ফেস করছি না, হ্যাঁ ভাই নেটের কারণে করতেছিলাম। তো এখানে লোগোটা আপনাদের প্রত্যেকটা স্টোরের জন্য, যারা যারা স্টোর কিনেছেন বা স্টোর সেট আপ করবেন, সবার জন্য চেষ্টা করবেন যে সবারই চেষ্টা করবেন যে আপনার লোগোটা ক্রিয়েট করে নেওয়ার। তো লোগো ক্রিয়েট কিভাবে করবেন সেটা হচ্ছে সিম্পলি, আমি এখানে এই যে ক্লাস শুরু হওয়ার আগেই আমি হচ্ছে এইটা নিয়েই একটা করতেছিলাম। এখানে আপনি ক্যানভাতে আসবেন। ক্যানভা আশা করি সবারই আছে, সবার না থাকলেও এখানে এটা ফ্রিতেই ইউজ করতে পারবেন, যেইটা প্রয়োজন সেটা ফ্রিতেই ইউজ করতে পারবেন। যেমন এখান থেকে আপনি সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা লোগো হচ্ছে আমি ক্রিয়েট করেছি। আপনি কিভাবে এটা করবেন, আপনি এখানে ফাইলে আসবেন, ক্রিয়েট এ নিউ ডিজাইনে যাবেন, দেন হচ্ছে এখানে লোগো আছে, লোগোতে যদি আমি ক্লিক করি, তারপর হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইল নিবেন, যে স্টাইলে আপনি আপনার লোগো চাচ্ছেন আপনার ব্র্যান্ডের, যে কোনো স্টাইল ধরেন আপনার এখানে যেই কোম্পানির নাম বা যেই ডোমেনের নাম, সেই ডোমেনের নাম হচ্ছে আপনি এখানে দিবেন। ওকে, ওয়েট। আচ্ছা, আমি শুধু আমার উইন্ডোটা মনে হয় শেয়ার করেছিলাম, তো স্ক্রিন শেয়ার করে দিয়েছি। এখন ঠিক আছে। এখানে হচ্ছে যেই আপনি ইয়েতে আসবেন, আচ্ছা সবসময় স্ক্রিন শেয়ার করে কাজ হয়ে যায়। তো তো আজকে যে আমি আমি ভাবছিলাম যে ক্যানভা, সরি, আমি থেকে ব্রাউজার থেকে ক্যানভা ওপেন করব, এই কারণে ওই জিনিসটা ওপেন করিনি। ওকে, তো এখানে হচ্ছে ক্যানভাতে আসবেন। আমি ক্যানভার এই যে একটা হচ্ছে আমার স্টোরে যে স্টোরটা নিয়ে কাজ করেছিলাম, সেই স্টোরটার একটা হচ্ছে লোগো আমি এখানে অন করে সেট করেছি। তো আপনারা আপনাদের স্টোরের জন্য লোগো বানিয়ে নিতে পারবেন ইজিলি, সিম্পল ভাবে। সেটা কিভাবে, আপনি এখানে যে ফাইলে আসবেন, ফাইলে আসার পর ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে যাওয়ার পর লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরেই এখানে দেখবেন যে বিভিন্ন রকমের স্টাইল আছে, লোগোর স্টাইল। তো আপনার যে স্টাইল ভালো লাগবে ওই স্টাইলটা নিবেন। নেওয়ার পর আপনার যেই ব্র্যান্ডের যে নেম আছে, সেই ব্র্যান্ডের নেম দিয়ে, ধরেন এটার নাম কি, সেলফি। হ্যাঁ, সেলফি। দেন হচ্ছে ভাই, এখন অল ওকে আছে, এখন অল ওকেই থাকবে। আপনি যাদের এখনো সমস্যা হচ্ছে তারা একটু বের হয়ে আবার একটু করেন, ঢুকেন, বা হচ্ছে আপনার নেটের তাহলে এইবার যদি সমস্যা হয় তাহলে আপনার নেটের সমস্যা। সেলফি সব। কারণ আমার এখানে যেই নাম আছে, এটা এটা হচ্ছে সাথে আমি এটা রাখলাম। তারপর এখানে যেইভাবে আপনি রাখতে যাচ্ছেন,
দেন আমার যেই জিনিসের প্রয়োজন নাই সেটা আমি ডিলিট করে দেবো। তো এইভাবে হচ্ছে আপনি সিম্পলি এখানে এইভাবে হচ্ছে আপনার স্টোরের জন্য লোগো আপনি বানিয়ে নিতে পারেন। দেন এটাকে কি করবেন, শেয়ারে থেকে আপনি এখানে ডাউনলোড করে নিবেন। আচ্ছা, ডাউনলোড করে নিবেন, তাহলেই হয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন আপনার ইয়ের জন্য, স্টোরের জন্য। আচ্ছা, লোগোর একটা সাইজ আমি করে দিই। লোগোর যে আমাদের যে লোগোর যে সাইজ আছে, আমি যদি প্লাস বেজে আসি, যে প্লাস বেস লোগো সাইজ, এখানে দেখেন সাইজ দেওয়া আছে 180 ইন্টু 48 পিক্সেল। আপনার উইথ হবে হচ্ছে 180 পিক্সেল এবং হাইট হবে হচ্ছে 48 পিক্সেল। এই সাইজ দিয়ে হচ্ছে আপনি আপনার লোগো বানিয়ে নেবেন। তো আমি যেটা বানিয়ে নিয়েছি সেটা আমি এখানে আপলোড করবো। এখানে লোগোতে ক্লিক করবো, লোগোতে ক্লিক করার পর আপলোডে যাওয়ার পরে যে আমি যেটা বানিয়ে নিয়েছি সেটা আমি এখানে, যেমন দেখেন আমি যে সেলফি শপে যে লোগোটা বানিয়েছি সেটা হচ্ছে আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এটা আমি এখান থেকে অ্যাড করার পরে আমি চাইলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বড় ছোট করতে পারবো। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি লোগোটা যদি বড় করেন তাহলে এখানে প্রত্যেকটা যে হেডারের যে সেকশনটা আছে এগুলো সবগুলো হচ্ছে কানেক্টেড। তো আপনি যদি এটাকে যদি মানে বেশি বড় করেন তাহলে হচ্ছে আপনার এইটার সাথে সাথে হচ্ছে এইখানে যে ইগুলো আছে, মার্জিন গুলো আছে বা হেডার যে সেকশনটা আছে এটাও হচ্ছে বড় হয়ে যাবে। তো আপনি এটা খেয়াল রাখবেন যে এটাকে ঠিক রেখে, এই রেশিওটাকে ঠিক রেখে একটা সাইজ অনুযায়ী আপনার যে লোগোর সাইজটা সেটা এখানে রাখতে। ধরেন এটা হচ্ছে আমার লোগো, আমি এখানে ক্রিয়েট করলাম। দেন হচ্ছে স্কোয়ার লোগো, আপনি মোবাইলের জন্য আলাদা হচ্ছে আপনি স্কোয়ার লোগো এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফেভিকন। ফেভিকন জিনিসটা কি, সেটা হচ্ছে ধরেন এই যে যেমন ফেসবুকের এখানে এটা হচ্ছে ফেভিকন অ্যাপ। দেন ইউটিউবের এটা হচ্ছে যে ইউটিউবের যে এটা আছে, আইকনটা আছে, এটা হচ্ছে ইউটিউবের ফেভিকন। তারপর প্লাস বেজের যে প্লাস চিহ্নটা এটা হচ্ছে একটা ফেভিকন। ফেভিকনটা কোথায় শো করে, এই যে যেমন এখানে আমাদের যে স্টোরে এখন হচ্ছে একটা শপিং ব্যাগের মতো বা শপিং, হ্যাঁ এরকম একটা শো করতেছে, এটা হচ্ছে ফেভিকন। তো আমরা চাইলে এটাকে এডিট করতে পারবো আমাদের মন মতো করে। এখানে আমাদের কোনো যদি আমরা ডিজাইনার হয়ে থাকি বা কোনো আইকন টাইকন দিয়ে আমরা এখানে ফেভিকন রাখতে পারবো। তো ফেভিকন ইজিলি যেভাবে বানাবেন সেটা হচ্ছে আপনি এখানে আসবেন, ফেভিকন গুগলে আসবেন, ফেভিকন জেনারেটর অনলাইন লিখে সার্চ করবেন। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ফেভিকন.io। এই ওয়েবসাইটটাতে আসবেন। এই ওয়েবসাইটটাতে আসার পর দেখবেন যে টেক্সট টু আইকন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট দিবেন। বেশিরভাগ ওয়েবসাইটে দেখবেন যে ফেভিকনটা থাকে তাদের ওয়েবসাইটের প্রথম অক্ষর, যেমন এই যে এফ, ফেসবুকের এফ, তারপর হচ্ছে টি স্পোর্টস এর টি, তারপর জিমেলের, আচ্ছা জিমেলের এটা এম আছে। তো এখানে বেশিরভাগই দেখবেন যে প্রথম অক্ষরটা থাকে। তো আপনারাও কি করবেন, প্রথম অক্ষরটা দিয়ে, ধরেন আমার এখানে সেলফি শপের এস, তো আমি কি করব, এখানে এস দিব। এস দেওয়ার পর দেন হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কিরকম চাচ্ছি, রাউন্ডের চাচ্ছি না সার্কেল চাচ্ছি। আমার এখানে দেখেন এই যে প্রিভিউ দেখা যাচ্ছে। আমি এটা যদি সার্কেল চাই তাহলে সার্কেল শো করবে, রাউন্ডের চাইলে রাউন্ডেড শো করবে, দেন স্কোয়ার চাইলে স্কোয়ার শো করবে। তো আপনার যেইভাবে আপনার ইচ্ছা সেইভাবে থেকে দেখেন, এখানে ফন্ট ফ্যামিলি আছে, আপনি চাইলে যে কোনো ফন্ট হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন ফন্ট ভ্যারিয়েন্ট আছে, ফন্ট সাইজ আছে, আমি যদি এটাকে ধরেন 110 আছে, আমি যদি এটাকে 130 করে দিই তাহলে দেখবেন যে ফন্টের এটা বেড়ে যাবে, সাইজটা বেড়ে যাবে। দেন হচ্ছে ফন্ট কালার এখানে হোয়াইট আছে, আমি এখান থেকে যেই কালার দিব সেই কালার ওখানে হয়ে যাবে। ধরেন আমি এখানে হোয়াইট রাখতে চাচ্ছি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালার যেটা রাখবো সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, আমি যে ব্যাকগ্রাউন্ড কালার রাখতেছি। ধরেন আমি, হ্যাঁ এরকম টাইপের কিছু রাখতে চাচ্ছি। তো আমি এটা করে আমি এটাকে ডাউনলোড দিব। ডাউনলোড দিলে আমার এখানে জিপ আকারে চলে আসবে। জিপ আকারে চলে আসার পর আমারটা কি করতে হবে, আনজিপ করতে হবে। এবং আনজিপ করারই যে লেফট বাটন ক্লিক করে হচ্ছে আপনি এখানে ওপেন উইথ, এটা ম্যাক দেখে এখানে আর্কাইভ ইউটিলিটি এখানে এইভাবে, বাট আপনার হচ্ছে উইন্ডার বা কোনো হচ্ছে আনজিপ করার ফোল্ডার থেকে এটাকে আনজিপ করে নিতে হবে। ওকে, এরপর যেটা সেটা হচ্ছে আমার ফেভিকনে দেখেন এখানে আইকনে
যদি আমি ক্লিক করি তাহলে এখানে লেখা আছে যে ইমেজ উইল বি স্কেলড ডাউন টু 32 পিক্সেল ইনটু 32 পিক্সেল। তো আমার এখানে অনেকগুলো সাইজের আসছে, তো আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে 32 পিক্সেল ইনটু 32 পিক্সেল। তো আমি এই 32 পিক্সেলটা এটা হচ্ছে আমি অ্যাড করে দেব। কিভাবে অ্যাড করব? এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে যে আপলোডের অপশন আছে, আপলোডে যাব, দেন হচ্ছে ফেভিকনে গিয়ে আমার এই যে 32 ইনটু 32 পিক্সেল এটা হচ্ছে আমি ওপেন করে দেব। দেওয়ার পর আমি এখানে কি করব? সেভ করব। এখন যদি আমার যে স্টোর আছে এই স্টোরে দেখেন যে এখানে ফেভিকনের জায়গায় একটা শপিং ব্যাগের আইকন আছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে আমার আইকনটা ফেভিকনটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের যেই লোগো এবং হচ্ছে ফেভিকন এই দুইটা। আচ্ছা, এরপর যেটা আমরা সরাসরি স্টোর সেটিংস এর চলে যাই। স্টোরে যে বাকিগুলো আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্ট বারের কাজ কি? অ্যানাউন্সমেন্ট বারের কাজ হচ্ছে আমার স্টোরের কোন একটা অ্যানাউন্সমেন্ট শো করার জন্য, যে কোন একটা ইম্পর্টেন্ট কোন একটা আপডেট হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে, যেটা যেহেতু আমি এটা হোম পেজে দিচ্ছি তার মানে অবভিয়াসলি এটা আমি সবার জন্য দিচ্ছি, যেন আমার স্টোরে যেই আসুক, কোন একটা স্পেসিফিক কোনো কিছু নির্দিষ্ট কোনো মানুষের জন্য আমি এটা দিচ্ছি না, আমি এটা সর্বসাধারণের জন্য দিচ্ছি। যেই আমার স্টোরে আসুক, এটা হচ্ছে আমেরিকা থেকে আসুক, কানাডা থেকে আসুক, বাংলাদেশ থেকে আসুক, বা হচ্ছে ছেলে আসুক, মেয়ে আসুক, যে আসুক, সবার জন্য হচ্ছে আমি একটা এখানে একটা অ্যানাউন্সমেন্ট শো করাতে চাচ্ছি। তো এটা আপনি চাইলে এখান থেকে অ্যানাউন্সমেন্ট বার, এখান থেকে এটা বাই ডিফল্ট এটা হাইড করা থাকতে পারে, আপনি এখান থেকে শো করে দিবেন। দেন হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্ট বারটাকে মূলত হচ্ছে কোনো ইম্পর্টেন্ট কোনো আপডেট বা ইম্পর্টেন্ট কোনো ওয়ার্নিং হতে পারে বা যে কোনো কিছু নোটিশ শো করানোর ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয়। বাট আমাদের তো এরকম কোনো কিছু নাই। ধরেন আমরা ই কমার্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অ্যানাউন্সমেন্ট বারটা ইউজ করা হচ্ছে কোনো একটা ডিসকাউন্ট শো করার জন্য, যে ঈদ উপলক্ষে 10% ডিসকাউন্ট চলতেছে, বা হচ্ছে নেক্সট এক সপ্তাহ পর্যন্ত বা নেক্সট আগস্টের 31 তারিখ পর্যন্ত হচ্ছে 10% ডিসকাউন্ট চলবে। তো এই জিনিসগুলোর ডিসকাউন্ট শো করানোর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বারটাকে ইউজ করে থাকি। তো ধরেন আমরাও আমাদের স্টোরের অ্যানাউন্সমেন্ট বারটাকে কি করব? ডিসকাউন্ট শো করানোর ক্ষেত্রে ইউজ করব। সেটা কিভাবে? আমি এখানে যদি অ্যানাউন্সমেন্ট বারে যদি ক্লিক করি, সর্বপ্রথম আমার এখানে যে যতগুলো ফিচার আছে, আমি যদি ফিচারের উপরে যদি মাউস দিয়ে ক্লিক করি তাহলে আমি এই ফিচারের আমি ডিজাইন গুলোকে আমি চেঞ্জ করতে পারবো। এই এক্সাক্ট এই যে ফিচারটা আছে অ্যানাউন্সমেন্ট বার, এইটার ডিজাইনটাকে আমি চেঞ্জ করতে পারবো। যেমন এখানে প্রথমে আছে কন্টেন্টে এখানে অ্যানাউন্সমেন্ট বার আছে, এই অ্যানাউন্সমেন্ট বার লেখাটাই হচ্ছে এখানে শো করতেছে। আমি যদি কন্টেন্ট যদি আমার মনে রাখার জন্য আমি অন্য কিছু রাখতে চাই, তো আমি এখানে এটা সেট করে দেবো। বুঝতে পারছেন? দেন হচ্ছে এখানে আইকন আছে, ডাটা সোর্স আছে, এগুলো ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে ডিজাইন এটা কি আছে? ফুল উইথ। এটা সাধারণত ফুল উইথই থাকে। আমার যে অ্যানাউন্সমেন্ট বারটা ফুল উইথ বলতে পুরো পেজের আমার যে 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 আমার পেজটা আছে সেই পেজের একবারে আহ, শুরু থেকে করে শেষ পর্যন্ত। বাট দেখেন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, যেমন এই স্লাইড শো, এটা কিন্তু ফুল উইথ না, এটা এখানে গ্যাপ আছে, এখানে একটা মার্জিনাল একটা গ্যাপ আছে, প্যাডিং আছে। তারপর হচ্ছে এই যে বেস্ট সেলিং এর যে ফিচারটা, এটা ফিচার এখানে অনেকখানি হচ্ছে গ্যাপ আছে। তো কিন্তু বাট অ্যানাউন্সমেন্ট বারটা এটা কিন্তু ফুল উইথে শো করতেছে। তো এটা হচ্ছে এটাই হচ্ছে এটার অপশন, যে আপনি চাইলে এখানে ফুল উইথ করে রাখতে পারবেন। দেন হচ্ছে আরেকটা আছে মেক স্টিকি জিনিসটা কি? আমি যদি এখানে ক্লিক করি, ধরেন এখানে ক্লিক করে আমি সেভ করে দিলাম। আচ্ছা, আগে আমি এখানে দেখাই, যেমন এখানে হোম পেজে যদি আমি এখন স্ক্রোল করি তাহলে কিন্তু আমার এটাকে অ্যানাউন্সমেন্ট বারটা কিন্তু শো করতেছে না। বাট আপনার এরকম হতে পারে যে এরকম কোনো প্রয়োজন হতে পারে যে এরকম কোনো ফিচার আছে যেগুলোকে আপনি যে সবসময় হচ্ছে শো করবে, আপনি স্ক্রোল করে যাবেন বাট হচ্ছে ওই অ্যানাউন্সমেন্ট বারটা সবসময় হচ্ছে শো থাকবে। সেটার জন্য আমাদের কি আছে? এই যে মেক স্টিকি যে অপশনটা, এইটা আমাদের এটা কি করতে হবে? আমরা যখনই হচ্ছে কোন একটা ফিচার চেঞ্জ করব বা কোনো একটা অপশন আমরা এডিট করব, তখন এটাকে আমরা সেভ করতে হবে। সেভ যে পর্যন্ত না করব সেটা সেই পর্যন্ত হচ্ছে আমার স্টোরে শো করবে না। ধরেন আমি মেক স্টিকি দিয়ে রেখেছি, এখন আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখতে পারবেন যে আমার স্টোরে সব সময়ের জন্য এই যে অ্যানাউন্সমেন্ট বারটা হচ্ছে শো করতেছে, স্টিক হয়ে আছে সব সময়ের জন্য হোম পেজে, সব সময়ের জন্য। যে প্রমোট 30% অফ ফর নিউ
নিউ ইয়ার হলিডে, এটা সবসময় হচ্ছে শো করতেছে। এটার অপশন হচ্ছে এইটাই, এই যে মেক স্টিকি, এটার অপশন এইটাই। দেন হচ্ছে আমি এটা স্টিকি করে রাখবো না, এই কারণে হচ্ছে আমি এটাকে ডিসেবল করে দিচ্ছি। আপনার যদি মনে হয় যে আপনার এটা রাখতে হবে তাহলে আপনি রাখবেন, আর আমার কাছে যেটা ভালো মনে হয় আমি ওইটা হচ্ছে এই স্টোরে প্রত্যেকটা স্টেপে আমার যেটা ভালো মনে হয় বা আমি যেটা সবসময় করি ওই জিনিসটা আমি করব। এবং আপনার যদি মনে হয় ওই জিনিসটা আপনি আপনার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে ওই জিনিসটা সেম অ্যাজ ইট ইজ ফিচারটা ওই রকমই রাখতে পারেন। দেন হচ্ছে বর্ডার। বর্ডার কি, এই যে অ্যানাউন্সমেন্ট বারটা আছে, অ্যানাউন্সমেন্ট বারে আমি চাইলে কোনো বর্ডার দিতে পারবো। বর্ডারে যেমন এখানে ক্লিক করার পরে স্মল স্মল বর্ডার দিতে পারবো, মিডিয়াম বর্ডার দিতে পারবো। আমি যদি লার্জ বর্ডার দিই দেখেন তাহলে লার্জ বর্ডারে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বর্ডারটা অনেক মোটা আকারে হয়ে আসছে। দেন স্টাইলে সলিড আছে, ড্যাশ আছে, আমি স্টাইলেও এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেন সাইড, অল, টপ, রাইট। দেন কালার আছে, আমি চাইলে বর্ডারের কালার চেঞ্জ করতে পারবো, আমি চাইলে বর্ডারের কালার ব্ল্যাক রাখতে পারবো। তারপর এখান থেকে আবার নান সিলেক্ট করে দিতে পারবো। আমি যে কালারে খুশি আমি এই কালারে এখানে বর্ডার রাখতে পারবো। আপনাদের যদি মনে হয় যে এখানে রাখবেন, বর্ডার রাখবেন বা কোনো স্টাইলে কোনো কিছু রাখবেন তাহলে আপনি এখানে রাখতে পারেন, বাট আমি এখানে কোনো প্রয়োজন দেখি না, এই কারণে আমি বর্ডার এখানে রাখবো না। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এখানে যেই কালারটা, এই কালারটা আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে অনেক অনেক রকমের কালার আছে, আমি যেই কালার দিব সেই কালারই হচ্ছে এখানে শো করবে। ধরেন আমি একটু হালকা ব্লু টাইপের এই টাইপের কিছু রাখতে চাচ্ছি। হ্যাঁ, তো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে চুজ করে দিতে পারবেন। দেন হচ্ছে প্যাডিং। প্যাডিং জিনিসটা কি? প্যাডিং সিম্পলি হচ্ছে গ্যাপ, যে আমি এই যে অ্যানাউন্সমেন্ট বারে ধরেন আমি এখানে টপে এখানে প্যাডিং দিলাম, তাহলে দেখেন এই যে লেখা থেকে এই যে প্যাডিং এর অ্যানাউন্সমেন্ট বারে যে টপের যে শুরু যে এটা আছে এখান থেকে লেখা পর্যন্ত কতটুকু গ্যাপ হবে সেটাই হচ্ছে প্যাডিং। এই যে এখানে প্যাডিং, এটা এখানে টপ আছে, লেফট আছে, বটম আছে, রাইট আছে, তো প্রত্যেকটা জায়গার প্যাডিং আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। না এখানে 4 ছিল আগে, আমি 4টাই রাখতে চাচ্ছি যেটা স্ট্যান্ডার্ড, ওইভাবেই সুন্দর দেখাচ্ছিল। তো এখান থেকে হচ্ছে আপনি অ্যানাউন্সমেন্ট বারের সেটিংস চেঞ্জ করতে পারবেন। লগো কোন ফরম্যাটে সেভ করবো? লগো পিএনজি তে সেভ করবেন। ওকে, এরপর হচ্ছে আমার অ্যানাউন্সমেন্ট বারটাকে, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করলে আমি এখানে অ্যানাউন্সমেন্ট বারের যে স্টাইল গুলো আছে, ডিজাইন গুলো আছে, কন্টেন্ট গুলো আছে সেগুলোকে আমি এখানে চেঞ্জ করতে পারবো। দেন আমার নিচে যেগুলো আছে সেটা হচ্ছে র, কলাম এবং প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের যে এখানে কি আছে যে এই প্রমোট 30% অফ ফর নিউ ইয়ার হলিডে। হ্যাঁ, এখানে হচ্ছে প্যারাগ্রাফ আছে, আমি যদি এই প্যারাগ্রাফে ক্লিক করি, আমি এখানে এই এখানে আসার পর যদি আমি প্যারাগ্রাফে ক্লিক করি দেন হচ্ছে এখানে এডিট টেক্সটে আমি অপশন পাবো। এডিট টেক্সটে যাওয়ার পর আমি এখানে এটাকে সিলেক্ট করে আমি এখানে আমার মতো করে কোনো কিছু দিতে পারি। ধরেন আমি এখানে দিতে পারি যে ফ্রি শিপিং ফর অল অর্ডার্স ফ্রম $60। হ্যাঁ, ধরেন আমি এটা দিয়ে রাখলাম। দেন এখানে আমি হচ্ছে এটার স্টাইল করতে পারবো, এখানে বোল্ড করা যায়। দেন হচ্ছে এখানে প্যারাগ্রাফের যে স্টাইল গুলো আছে, এখানে যে সাইজ গুলো আছে সাইজের বিভিন্ন রকম, এখানে হেডিং 1 আছে, হেডিং 2 আছে, তো আমার যেই সাইজ আমার প্রয়োজন আমি ওই সাইজ নিয়ে করতে পারবো। ওই সাইজ আমি এখানে সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে এটার স্টাইলিং, যেটা আমি এটাকে বোল্ড করতে পারবো, এটাকে ইটালিক করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে আমার যে কালার আছে সেই কালার আমি হচ্ছে চেঞ্জ করতে পারবো। কালার যেটা এটা আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি। কারণ আমি এখান থেকে এটা চেঞ্জ করলাম, দেওয়ার পর আমি এখানে কি করব, প্যারাগ্রাফে আসবো। প্যারাগ্রাফে আসার পর দেখেন এখানে অ্যালাইনমেন্ট আছে। এবার কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যে আমি ক্লিক করছি, এবার কিন্তু আমি আবারও দেখাই, এখানে আমি অ্যানাউন্সমেন্ট বারকে আমি এক্সপ্যান্ড করছি, করার পর আমি যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফকে ক্লিক করছি, কারণ প্যারাগ্রাফের হচ্ছে আমি এখানের সেটিংস গুলোকে আমি চেঞ্জ করব। তো এখানে প্রথমে আছে হচ্ছে অ্যালাইন, তো অ্যালাইনমেন্ট আমি এখানে সেন্টারে রাখতে পারবো, রাইটে রাখতে পারবো, মিডলে রাখতে পারবো। দেন হচ্ছে উইথ আছে, উইথ হাইট এগুলো আছে। এই লেখার যে ব্যাকগ্রাউন্ড আমি যদি চাই যে লেখার ব্যাকগ্রাউন্ড
যে লেখার নিচে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে তাহলে সেটাকে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। দেখেন আমার যে লেখাটা আছে সেই লেখার নিচে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, তো আমি এটাকে নান সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে বর্ডার, আমি এই লেখারও আমি বর্ডার দিতে পারবো, যেই প্যারাগ্রাফটা আছে বা যেই লেখাটা আছে সেটার আমি এখানে বর্ডার চাইলে দিয়ে দিতে পারবো। দেন আর কি আছে, শ্যাডোজ আছে, আমি চাইলে শ্যাডো দিতে পারবো, যেই লেখাটার আছে সেই লেখার শ্যাডোজ। দেন হচ্ছে প্যাডিং, মার্জিন, ওই জিনিসগুলো হচ্ছে ওইগুলার মতোই। ওকে, তো এখানের এই জিনিসগুলো আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। এখন এই যে আমি যে একটা করলাম, একটা অ্যানাউন্সমেন্ট বার দিলাম যে আমার স্টোরের জন্য, যে স্টোরে আসলেই এই জিনিসটা দেখতে পারবে যে ফ্রি শিপিং ফর অল অর্ডার্স ফ্রম $60। এই $60 এর মানে হচ্ছে যে আমার স্টোর থেকে কেউ যদি $60 রূপে কোনো কিছু পারচেস করে তাহলে তাকে আমি ফ্রি শিপিং দেব। এখন এটা আমি তো জাস্ট হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্ট বার দিছি, বাট এখানে আমার কিছু লজিক আমার স্টোরে সেট করে দিতে হবে, কিছু সেটিংস আমার করে দিতে হবে, যেন অ্যাকচুয়ালি কেউ যদি আমার স্টোর থেকে, যে আমি যে স্টোরটা আমি রেডি করব, প্রোডাক্ট অ্যাড করবো, এই স্টোরে যখনই কেউ নাকি $60 উপর পারচেস করবে তখন সে যেন ফ্রি শিপিং পায়। তো সেজন্য আমার কি করতে হবে, আমার এই সেটিংসটা যেন না যায়, আরেকবার করি। ধরেন এই ফ্রি শিপিংটা আমি হচ্ছে অ্যাক্টিভ করবো এখন, কারণ আমি এখন যেহেতু এটা অ্যানাউন্সমেন্ট বারে দিয়েছি, তো এটা আমার স্টোরে আমি অ্যাক্টিভ করবো। সেটার জন্য আমার কি করতে হবে, আমার এখানে মার্কেটিং এন্ড সেলস স্টোরের যে অপশনটা আছে এখানে আসবো। আসার পর এখানে একটা অপশন আছে, ডিসকাউন্ট নামে একটা অপশন আছে, ডিসকাউন্টে যাব। ডিসকাউন্টে আসার পর দেখবেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কোড আর একটা হচ্ছে অটোমেটিক। কোড জিনিসটা কি, কোড হচ্ছে অনেক সময় দেখবেন, ধরেন পাঠাও এর ক্ষেত্রে, ধরেন পাঠাও আপনাকে সকালবেলা হয়তো মেসেজ পাঠায় যে আজকে সারাদিনের জন্য যদি বা পহেলা বৈশাখের দিন ধরেন মেসেজ পাঠায় যে আজকে সারাদিনে যদি আপনি পহেলা বৈশাখের দিন যে বৈশাখ 20 যদি আপনি ইউজ করেন, এই কোডটা যদি আপনি ইউজ করেন অ্যাপসের যে অ্যাপ্লাই কোড যেই সেকশনটা থাকে, তাহলে আপনি আজকে সারাদিনে যে কোনো রাইডে 20% হচ্ছে ডিসকাউন্ট পাবেন বা 20 টাকা ডিসকাউন্ট পাবেন, এরকম কোন একটা কিছু কোড দিয়ে, কোন একটা স্পেসিফিক কোড দিয়ে হচ্ছে তারা ওই কোন একটা ডিসকাউন্ট দেয়। এটা হচ্ছে কোড, এই সেকশনটা হচ্ছে কোড। আপনি সেম আপনার জন্য, আপনার স্টোরের জন্য কোড আকারেও ডিসকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যে কোন একটা ধরেন সামনে ক্রিসমাস ডে আসতেছে, তো ক্রিসমাস উপলক্ষে আপনি 20% আপনি করবেন, ফ্রি 20% ডিসকাউন্ট দিবেন কোনো প্রোডাক্টের উপরে, তখন আপনি স্পেসিফিকলি আপনি ওই কোড জেনারেট করে যে ক্রিসমাস 20 বা ক্রিসমাস 30 দিয়ে আপনি কোড অনুযায়ী হচ্ছে করতে পারবেন। বাট আমাদের একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এটা হচ্ছে সর্বসাধারণের জন্য, সবার জন্য এই জিনিসটা। তো এখানে আমাদের কোড কোড তো এখানে কোনো লেখা নাই বা কোড দেওয়ার অপশন নাই, তো আমাদের স্টোরে এটা যেন অটোমেটিক থাকে, যেন অটোমেটিকই কেউ $60 উপর পারচেস করলে সে ফ্রি শিপিংটা পায়। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিসকাউন্ট সেট করবো হচ্ছে অটোমেটিক, যে ডিসকাউন্টটা আছে সেটা সেট করবো। অটোমেটিক ডিসকাউন্ট দেওয়ার পর এখানে ক্লিক, অটোমেটিক সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট অটোমেটিক ডিসকাউন্ট এই অপশনটাতে সিলেক্ট করবেন। দেন এখানে অটোমেটিক ডিসকাউন্ট টাইটেল, এটা টাইটেল আপনার বোঝার ক্ষেত্রে, এই টাইটেল কোনো কাস্টমার বা অন্য কেউ ভিউয়ার্সরা দেখতে পারবে না। ধরেন আমি এটা আমার বোঝার ক্ষেত্রে আমি এটা দিয়ে রাখলাম যে ফ্রি শিপিং। দেন এবার দেখেন যে ফ্রি শিপিংটা যে আছে, ফ্রি শিপিং এর ডিসকাউন্ট টাইপটা কি হবে, অপশন ডিসকাউন্ট টাইপ, সর্বপ্রথম হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ, আমি যদি পার্সেন্টেজে ধরেন 10% দিই, তাহলে কি হবে, যে এটা হচ্ছে এটা তো ফ্রি শিপিংটা দিলাম তো হচ্ছে আমার নিজের বুঝার ক্ষেত্রে। তো এখানে ডিসকাউন্ট টাইপ, এই স্টোর থেকে আপনি কত টাইপের হচ্ছে ডিসকাউন্ট আপনি দিতে পারবেন কাস্টমারদেরকে, সেটা হচ্ছে এখানে সর্বপ্রথম হচ্ছে পার্সেন্টেজ। আপনি যদি পার্সেন্টেজ 10% হচ্ছে ডিসকাউন্ট দেন, তাহলে এখানে দেখেন 10% অফ ইন্টায়ার অর্ডার। আমি চাইলে এরকম ডিসকাউন্ট দিতে পারবো যে কাস্টমারের যে কোনো অর্ডারের ক্ষেত্রেই তিনি হচ্ছে 10% হচ্ছে ডিসকাউন্ট পাবে। তো এখানে আমি পার্সেন্টেজ দিয়ে দিতে পারবো। দেন আরেকটা ডিসকাউন্টের আছে ফিক্সড অ্যামাউন্ট, যে কাস্টমার যত ডলারই পারচেস করুক না কেন, ধরেন সে সবসময় $10 ডিসকাউন্ট পাবে। ইউএসডি দেখেন এখানে ডিসকাউন্ট ভ্যালু এখন ইউএসডি শো করতেছে। আমি যদি ইউএসডি দিই তাহলে দেখেন এখানে লেখা আছে যে $10 অফ ইন্টায়ার অর্ডার অ্যাক্টিভ ফ্রম 10 আগস্ট 2024। মানে আমি যদি এখন অ্যাক্টিভ করি তাহলে এটা কাস্টমাররা $10 ডিসকাউন্ট পাবে একটা অর্ডারে। দেন আরেকটা আছে, ধরেন এখানে আরেকটা অপশন আছে বাই এক্স গেট ওয়াই। বাই এক্স গেট ওয়াই জিনিসটা কি, যে অনেক সময় দেখবেন যে কাস্টমাররা বড় কোনো হাই টিকেট আইটেমের সাথে, যে দেখা যায় যে 1000 টাকার একটা প্রোডাক্টের সাথে $20 টাকার বা 50 টাকার একটা প্রোডাক্ট তারা ফ্রি দেয়, ছোটদের ছোট কোনো প্রোডাক্ট, ছোট প্রাইসের প্রোডাক্ট, এটা দেয় কি কাস্টমারদেরকে, যেন কাস্টমাররা আরো বেশি পারচেস করে তাদের কাছ থেকে।
বা ওই একটা বাই ওয়ান গেট ওয়ান যে ফ্রি, এই ফ্রিটার কারণে যেন তারা পারচেস করে, এটাই হচ্ছে মেন কারণ। তো এখানে আপনিও কি করতে পারবেন, আপনার স্টোরেও এরকম অফার আপনি চালু করতে পারবেন, যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আপনি দিতে পারবেন, এরকম ডিসকাউন্ট আপনি আপনার স্টোর থেকে রান করতে পারবেন। সেই ক্ষেত্রে এই বাই এক্স গেট ওয়াই এটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে কোয়ান্টিটি, যেমন কোয়ান্টিটি একটা স্পেসিফিক প্রোডাক্ট যাওয়ার পর আপনি এখানে ব্রাউজে গেলে আপনার স্টোরের সব প্রোডাক্ট দেখতে পারবেন, আপনি এখানে সার্চ করে ওইখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন। ধরেন আমি যদি এরকম করি যে আমার এইখানে যে যে এই একটা প্রোডাক্ট আছে, এই একটা প্রোডাক্ট যদি কেউ কিনে, আমি এখানে দেখেন এখানে লজিকটা কি সেট করে দিচ্ছি, কাস্টমার বাইজ, মানে কাস্টমার কোনটা বাই করবে, কাস্টমার যদি এইটা বাই করে এবং কোয়ান্টিটি একটা, কাস্টমার যদি এই প্রোডাক্টটা একটা বাই করে, তাহলে কাস্টমার গেটস, তাহলে কাস্টমার কোন প্রোডাক্টটা পাবে এবং কয়টা পাবে, কাস্টমার একটা পাবে। এবং স্পেসিফিক প্রোডাক্ট আমি কি করতে পারবো, এখানে ব্রাউজে গিয়ে আমি কি করবো, এই প্রোডাক্ট সিলেক্ট করে দিব। ধরেন কাস্টমার যদি গ্রিন কালারটা কিনে, তাহলে হচ্ছে পার্পল কালারটা হচ্ছে তিনি পাবে, গিফট পাবে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট, বাট আপনি এটা এই ক্ষেত্রে অন্য কোনো প্রোডাক্ট, ধরেন ওইখানে ওইটা কি একটা টপস, তো কাস্টমার যদি কোনো টপস কিনে, তাহলে তিনি কাস্টমার এই ইটা হচ্ছে ফ্রি পাবে, এই শুজটা ফ্রি পাবে। তো আমি এখানে যদি সিলেক্ট করে দেই, এটাও সিলেক্ট হয়ে গেছে, যে সিলেক্ট করে দিই তাহলে কাস্টমার এই প্রোডাক্টটা হচ্ছে ফ্রি পাবে। তো এইভাবে হচ্ছে আপনি বাই এক্স গেট ওয়াই এই ফিচারটাও ইউজ করতে পারেন, বাট আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফ্রি শিপিং, কারণ যেহেতু আমার স্টোরে আমি অ্যানাউন্সমেন্ট বাড়িয়ে দিয়েছি যে ফ্রি শিপিং। তো ফ্রি শিপিং এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে দিতে হবে যে কান্ট্রিজ, কোন কান্ট্রিজ থেকে অ্যাকচুয়ালি এই ফ্রি শিপিং গুলো পাবে। আমি এখানে অল কান্ট্রিজ দিতে পারি। আমি যদি অল কান্ট্রিজ দিই, তাহলে যে কোনো কান্ট্রি থেকেই এই ফ্রি শিপিংটাকে ক্লেম করতে পারবে। দেন হচ্ছে স্পেসিফিক কান্ট্রি, আমি যদি চাই যে না শুধু আমি এটাকে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে কানাডা, তো এই কয়েকটা কান্ট্রি শুধু পাবে, তাহলে আমি এইভাবে হচ্ছে আমি কান্ট্রিও সিলেক্ট করে দিতে পারবো। তখন এর বাহিরে যদি, এই কান্ট্রিগুলোর বাহিরে যদি অন্য কেউ যদি পারচেস করতে চায়, তাহলে তিনি এই ফ্রি শিপিং এর অফারটা পাবে না। তো আমি এখানে অল কান্ট্রি রাখতেছি। দেন হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে এই যে অফারটা দিতেছি ফ্রি শিপিং এর, এটার মিনিমাম রিকোয়ারমেন্ট কি, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম পারচেজ অ্যামাউন্ট। আমি এখানে চাইলে মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেমসও দিতে পারি। মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেমস আমি যদি 3 দিয়ে দিই, তাহলে কাস্টমার যেই কোনো 3টা প্রোডাক্ট যদি আমার স্টোর থেকে কেনে, তাহলে সে ফ্রি শিপিংটা পাবে। তো আমি এখানে যেহেতু আমার অ্যানাউন্সমেন্ট বারে আমি দিছি, পারচেজ অ্যামাউন্ট দিয়েছি $60, তো আমি এখানে $60 দিয়ে দিব, যে মিনিমাম পারচেজ অ্যামাউন্ট কত, $60 তাকে পারচেজ করতে হবে। দেন কাস্টমার এলিজিবিলিটি, এভরিওয়ান, থাকলে যে কোনো কাস্টমার হচ্ছে এটার জন্য এলিজিবল। আর যদি স্পেসিফিক কাস্টমার দিয়ে থাকেন, তাহলে হচ্ছে স্পেসিফিক কাস্টমারে আপনার কি করতে হবে, যে এই ফিচারটা কিসের জন্য, যে আপনার কোনো কাস্টমার ধরেন আপনার স্টোর থেকে সবসময় পারচেস করে, সবসময় বা রেগুলার বেসিসে হচ্ছে পারচেস করে, তো আপনি তার জন্য চাইতে পারেন যে আপনি তাকে অটোমেটিক একটা ডিসকাউন্ট দিবেন, যে সে যখনই প্রোডাক্ট পারচেস করুক সে সবসময়ের জন্য 10% ডিসকাউন্ট পাবে। তো সেই ক্ষেত্রে আপনি ওইখানে বা যখনই প্রোডাক্ট পারচেস করুক সে হচ্ছে ফ্রি শিপিং পাবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে স্পেসিফিক কাস্টমার সিলেক্ট করে যখন নাকি কেউ আপনার অর্ডার করবে, তখন এখানে কাস্টমার লিস্ট তার দেখতে পারবেন। এখন আমার স্টোর নতুন, অবশ্যই এখানে নো কাস্টমার দেখাচ্ছে, বাট ওইখানে কাস্টমার থাকবে, ওই কাস্টমারকে আপনি সিলেক্ট করে দিলেই তখন ওই কাস্টমার, স্পেসিফিক কাস্টমারটা ওইটা ফ্রি, ওই অফারটা পাবে। তো আমি এখানে এভরিওয়ান সিলেক্ট করে দিচ্ছি। দেন ইউজেস লিমিট, the limit number of times this discount can be used in total। দেখবেন যে অনেক সময় অনেক সাইট হচ্ছে ডিসকাউন্টের জন্য বলে যে প্রথম 500 জনের জন্য ডিসকাউন্ট, বা প্রথম 1000 জনের জন্য ডিসকাউন্ট। তো আপনি যদি 500 জনের জন্য ডিসকাউন্ট রাখেন, তো এখানে ধরেন 500 বার, এই ডিসকাউন্টটা 500 বারই হচ্ছে ক্লেম করা যাবে, এরপরে হচ্ছে আর এটাকে ক্লেম করা যাবে না। আপনি এটাকে এই এটাও রাখতে পারেন, বাট আমরা এরকম কোন লিমিট রাখতেছি না। দেন হচ্ছে আরেকটা লিমিট টু 1 ইউজ পার কাস্টমার, এটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে একটা কাস্টমার একবারই ইউজ করতে পারবে এই ডিসকাউন্টের অপশনটা। বুঝতে পারছেন? দেন হচ্ছে এখানে কম্বিনেশন, আচ্ছা প্রোডাক্ট ডিসকাউন্ট, এখানে আপনি যদি এগুলা ক্লিক করে রাখেন, তাহলে এই ডিসকাউন্টের সাথে অন্য ডিসকাউন্টও অ্যাড, তারা প্রোডাক্ট ডিসকাউন্ট বা শিপিং ডিসকাউন্ট, অন্য কোনো যদি বুস্ট আপসেল ডিসকাউন্ট যদি থাকে, তাহলে হচ্ছে ওগুলোর সাথে কানেক্ট হয়ে যাবে। বাট আমরা এটাকে দিতে কম্বিনেশন রাখতে চাচ্ছি না, কারণ যে ফ্রি শিপিং পাবে সে শুধু ফ্রি শিপিং এ পাবে, সে যেন অন্য কোনো আবার ডিসকাউন্ট যেন না পায় স্টোর থেকে। তাহলে দেখা যাবে যে আমার প্রোডাক্ট একটা সেল হয়েছে $50, ওইটা থেকে ফ্রি শিপিং, তারপর আপসেল ডিসকাউন্ট বা শিপিং ডিসকাউন্ট এইসব দেওয়ার পরে দেখা গেছে যে আমার প্রফিটই বাঁচলো না। তো ওইটা যেন না হয়, সেই কারণে আমরা হচ্ছে এখানে কম্বিনেশনে অন্য কোনো জিনিস আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো না। দেন হচ্ছে এখানে স্টার্ট ডেট আজকে থেকে এবং এন্ড ডেট আমি চাইলে সেট করে দিতে পারবো, যে এই অফারটা কবে এন্ড হবে। আমি এটার আপাতত কোনো এন্ড ডেট সেট করতে চাচ্ছি না।
দেওয়ার পর আমি কি করবো, এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করবো। সেভ চেঞ্জেসে ক্লিক করলে দেখবেন এখন যদি আমি অটোমেটিকে যাই তাহলে এখানে আমার একটা এই যে ডিসকাউন্ট একটা অ্যাক্টিভ দেখাচ্ছে, ফ্রি শিপিং অ্যাক্টিভ, এবং এটা কতবার ইউজড হয়েছে সেটা এখানে দেখা যাবে। যদি কোনো কাস্টমার পারচেস করে বা এই ডিসকাউন্টটাকে ক্লেম করে তাহলে এখানে দেখা যাবে যে কয়জন অ্যাকচুয়ালি ক্লেম করেছে। আচ্ছা, এইটা করার পর তারপর আমার আরেকটা জায়গায় আসতে হবে, এটা হচ্ছে আমি আমার স্টোরের ডিসকাউন্ট অটোমেটিক ডিসকাউন্ট সেট করেছি। তারপর আমার এখানে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর কার্ট গোল, এই যে কার্ট গোল আছে এখানে গোল অ্যামাউন্ট আমি এখানে কি করবো, $60 দিয়ে দেবো। $60 দিলে সেভ সেভ করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলেই আমার যেই ইটা দিয়েছি আমি, এই যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছি আমি $60 উপরে হচ্ছে তারা পারচেস করলে পাবে, সেই অফারটা তারা হচ্ছে পাবে। তারা এখন যদি কেউ অর্ডার করে তাহলে $60 উপরে পারচেস করলে তিনি ডিসকাউন্টটা পাবে। ওকে, আচ্ছা আরেকটা কথা বলে নেই যে এখানে তো আমি একটা র্যান্ডম নাম্বার দিলাম $60, বাট আপনি কত দিবেন? আপনি কি এটাকে $60 রাখবেন না $100 রাখবেন না $80 রাখবেন? বা আমার এই ডিসকাউন্টটা দেওয়ার পিছনে যুক্তিটা কি? আমার এই ডিসকাউন্টটা দেওয়ার পিছনে যুক্তি একটাই যে কাস্টমার আমার ধরেন এইটা আমার স্টোর এরকম হতে পারে, ধরেন আমার স্টোরের অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস হচ্ছে $40, অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস হচ্ছে $40, মানে অন অ্যাভারেজ 40 থেকে 45 মধ্যে আমার এখানে আছে। তো যখনই আমি ফ্রি শিপিং দিয়েছি $60 জন্য, তো সেহেতু কেউ যদি একটা প্রোডাক্ট পারচেস করে সে কিন্তু ফ্রি শিপিং পাবে না। তো আমার এই ফ্রি শিপিংটা তার এই অফারটা ক্লেম করার জন্য তাকে এক্সট্রা একটা প্রোডাক্ট পারচেস করতে হবে। তো এক্সট্রা প্রোডাক্ট যখনই তিনি পারচেস করতে যাবে তখন ওই প্রোডাক্টে যদি আমার $20 থেকে $25 আমার যদি প্রফিট থাকে তাহলে সেখান থেকে আমার $5-7 হচ্ছে ফ্রি শিপিং এর ধরেন খরচ যাবে। তো এখানে মেন সাইকোলজিটা এটাই যে কাস্টমার যেন বেশি পারচেস করে, একটা প্রোডাক্টের বেশি পারচেস করে, সেটার জন্য আমি ফ্রি শিপিং এর অফারটা তাকে দিচ্ছি। এবং তিনি একটার বেশি যদি প্রোডাক্ট পারচেস করে তাহলে আমার ওইখানে প্রফিট আসতেছে। তো আপনি এখানে আমার যে প্রফিট আসতেছে ওই প্রফিট থেকেই আমি হচ্ছে ফ্রি শিপিংটা দেবো। এটা কিন্তু আমার নিজের পকেট থেকে যাচ্ছে না, অবভিয়াসলি নিজের পকেট থেকেই যাচ্ছে, বাট কাস্টমার এই যাওয়ার জন্য কাস্টমার এক্সট্রা একটা প্রোডাক্ট পারচেস করেছে, তো সেটা থেকেই আমার প্রফিটটা যাবে, সেই প্রফিটটা থেকে আমার হচ্ছে ডিসকাউন্টটা যাবে। এখানে ফ্রি শিপিং, এখানে যে $60 দিয়েছে আপনি কত দিবেন? এখন আপনার অন এভারেজ আপনার যে প্রোডাক্টের প্রাইস, আপনি যদি এরকম হয় যে আপনার প্রোডাক্টের প্রাইস ধরেন আপনি $25 বা $30 বা even ধরেন যে আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে $100, তো $100 যদি আপনার এভারেজে একটা প্রোডাক্টের প্রাইস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন যে $150 দিবেন, যে $150 হলে আমার ফ্রি শিপিং পাবে। এটার মেন লজিকটাই বা সাইকোলজিটাই এটা, যেন কাস্টমার আপনার এই ফ্রি শিপিং এর যে ইটা আছে সেটার জন্য একটা প্রোডাক্ট বেশি পারচেস করে, বা যে প্রোডাক্ট যে কয়টা প্রোডাক্ট কিনতে আসছে তার। হ্যাঁ, তো আমার এখানে হেডার আছে। তো হেডারে দেখেন যে ভাই কানেকশন হয়েছে, ডিসকাউন্ট নেট ডিসকাউন্ট হয়ে গেছিল, এখানে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, এই কারণে কালেকশন সমস্যা দিছিল, আমিও দেখতে পারছি। এই কারণে আর কথাও বলি নাই, কথা যারা শুনতে পান নাই তার কথা বলি নাই, এই কারণে শুনতে পান নাই। তো এখানে হেডার যেটা আছে, হেডারের মধ্যে আমার কি কি আছে, ফার্স্ট হচ্ছে লোগো আছে, দেন হচ্ছে আমার এখানে কি মেনুগুলো আছে, যে মেনুগুলোতে ধরেন যে ওয়েবসাইটের মেনু যেরকম হয় আর কি, সেখানে এই মেনুগুলো আছে। তারপরে এখানে কি আছে, এখানে আরেকটা কলাম আছে, সেটার মধ্যে প্রোডাক্ট সার্চের একটা অপশন আছে, আরেকটা হচ্ছে কার্টের একটা অপশন আছে। তো এই অপশনগুলোকে আমি এডিট করতে পারবো। কিভাবে এডিট করব, আমি এখানে হেডারে আসবো। হেডারে আসার পর আমি এটাকে এক্সপ্যান্ড করব, করার পর আমি এখানে যদি লোগোতে যাই, এই যে লোগোতে ক্লিক করার পর দেখেন এখানে লোগোর আরো কিছু সেটিংস এখানে আছে। যেমন প্রথমে হচ্ছে এখানে লোগো, আমি চাইলে এখানে লোগো আমি অ্যাড করতে পারবো, ওই যে লোগো ইমেজ। দেন হচ্ছে অ্যাকশন, গো টু পেজ। আপনি দেখবেন যে বেশিরভাগ সাইটেরই, বেশিরভাগ ওয়েবসাইটেরই ধরেন ফেসবুক বলেন, প্লাস বেস বলেন, ধরেন আমি প্লাস বেসের যদি একটা দিয়ে দেখাই, ধরেন আমি কোন একটা পেজে আছি, সেখান থেকে যদি আমি আমার এখানে যে লোগোর উপরে যদি আমি ক্লিক করি,
এটা কি প্রোডাক্ট ক্যাটালগ একটা পেজ, সেখান থেকে যদি আমি লোগোর উপরে ক্লিক করি তাহলে আমার এটাকে হোম পেজে চলে আসতেছে। এর মানে কি যে আমার এই হোম পেজটাকে, এই লোগোটাকে হচ্ছে আমার হোম পেজে হচ্ছে ই করা, মানে ডিরেকশন দেয়া। তো এখানে এই যে অ্যাকশন থেকে আমি কি করবো, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, অ্যাকশন গো টু পেজ। আপনি এখানে চাইলে লোগোতে ক্লিক করে অন্য কোনো লিঙ্ক ওপেন হবে সেটাও আপনি এখানে দিতে পারবেন, বাট আমি এখানে কি দেবো, গো টু পেজ। গো টু পেজ থেকে দেন হচ্ছে পেজের যেই সিলেক্ট আছে সেখান থেকে আমি হোম পেজ, হোম ক্লিক করে দেবো। এখন যদি হোম দেই তাহলে হচ্ছে আমি যদি এটাকে সেভ দেই, তাহলে এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমি যদি এখানে এই যে লোগোটাতে ক্লিক করি তাহলে আমার হোম পেজ আসতেছে। বাট একটা জিনিস খেয়াল করবেন যে আমার হোম পেজ আসতেছে ঠিকই, বাট এটা কিন্তু নিউ একটা ট্যাবে ওপেন করে আসতেছে। তো সেটার জন্য কি করতে হবে, এখানে দেখেন একটা সেটিংস আছে ওপেন ইন নিউ ট্যাব, এই জিনিসটা হচ্ছে আপনি ক্লোজ করে রাখবেন। এটা সামনে আরো অনেক সেটিংসে পাবেন, এই ওপেন ইন নিউ ট্যাব এই অপশনটা, এটাকে সবসময় ডিসেবল করে রাখবেন। নয়তো দেখা যাচ্ছে এটা অনেক বিরক্তিকর যে একটা ওয়েবসাইট যখন বা একটা স্টোর কেউ যদি 10-15 মিনিট ভিজিট করে তাহলে দেখা যায় যে 20-30টা হচ্ছে ট্যাব হচ্ছে তার ইয়েতে ডিভাইসে অন থাকে। তো এই ওপেন ইন নিউ ট্যাব এই অপশনটা হচ্ছে ডিসেবল করে দিবেন। এরপর হচ্ছে ডিজাইন, যে লোগোর যে ডিজাইন আছে, লোগোর হাইট উইথ, তারপর হচ্ছে আপনি চাইলে লোগোর ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখান থেকে। এই এই ফিচারগুলো, এই যে ডিজাইনের যে ফিচারগুলো, এগুলো প্রত্যেকটা সেকশনেরই সেম। আমরা অ্যানাউন্সমেন্ট বারে যে কথাগুলো বলেছি সেম জিনিসগুলোই এখানে। আপনি চাইলে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, হাইট ঠিক করতে পারবেন, আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন, যে কোনো একটা দেখেন আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারলাম। তো এখান থেকে এগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে বর্ডার দিতে পারবেন, অপাসিটি চাইলে আপনি কমায় বাড়ায় রাখতে পারবেন। এই যে অপাসিটি, আমি যদি চাই যে লোগোর অপাসিটি কমাতে বাড়াতে পারবো, সেটা এখান থেকে পারবো। তো এগুলোর সেটিংস হচ্ছে সবগুলোরই সেম। আচ্ছা, এরপর যেটা আছে মেনুর পরে, এখানে লোগোর পরে আছে হচ্ছে মেনুস। যে মেনুগুলো আছে সেগুলো আমি এখান থেকে এডিট করতে পারবো। এই মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে যে মেনুর সেটিং গুলো এখানে পাবো, বাট মেনুটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। মেনুর যেই জিনিসগুলো আছে ওগুলো এখন না, ওগুলো সেম নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা পাবেন মেনুগুলো, যে অ্যাকচুয়ালি এগুলো কিভাবে হচ্ছে করতে হয়, মেনুগুলোকে সেটিংস করতে হয়। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট সার্চ। এই যে প্রোডাক্ট সার্চে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিছু আছে, যে প্লেস হোল্ডার্স। আচ্ছা, শো সাজেশন, যে অনেক সময় দেখবেন যে আমি কোন একটা, যদি যেমন গুগলে আমি কোন একটা জিনিস যখন নাকি সার্চ করতে যাচ্ছি, কোনো রিলেটেবল কোনো কিছু লিখতেছি, তাহলে গুগল আমাকে সাজেস্ট করে যে তুমি কি এটা সার্চ করতে চাচ্ছ। তো ওই সার্চ সাজেশন গুলো আপনার স্টোরে শো করবে আপনি যদি এটা অন রাখেন। যে কেউ একজন ধরেন লিখলো যে শুজ, তখন হচ্ছে আপনার স্টোরে সাজেস্ট করবে যে শুজ ফর ম্যান, এই টাইপের কিছু, বা শুজ ফর ওম্যান, এই জিনিসগুলো সাজেস্ট করবে। তো এই সাজেশন গুলো হচ্ছে এখান থেকে পাবেন। দেন হচ্ছে ডিজাইন। ডিজাইনে হচ্ছে আপনার সার্চের দুই রকম ডিজাইন আছে, একটা হচ্ছে আইকন ওয়ানলি, আর একটা হচ্ছে সার্চ বার। আমি যদি সার্চ বার রাখতে চাই তাহলে সার্চ বার এখানে রাখবো। আমার এর আগে কি ছিল, এটা হচ্ছে আইকন ছিল, এটা আইকন হিসাবে আপনি সার্চ বক্স রাখতে পারেন। দেন হচ্ছে আইকন সাইজ, আইকন এখন মিডিয়ামে আছে, আমি চাইলে এটাকে লার্জ করতে পারবো, লার্জ, স্মল, মিডিয়াম। তো আমি ধরেন মিডিয়ামই রাখতেছি। দেন হচ্ছে কালার, কালার এটার এখন ব্ল্যাক আছে, আমি চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারবো। দেখেন এই যে সার্চের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। দেন অ্যালাইনমেন্ট, ব্যাকগ্রাউন্ড, ওই যে ওটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড যদি আমি চাই যে লোগোর এটারও যে ব্যাকগ্রাউন্ড থাকবে, এগুলো হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, বাট এগুলো দরকার নাই। আমি একটা জিনিস প্রথমেই বলে নেই, এখানে অনেক ফিচার আছে, অনেক ফিচার পাবেন, অনেক কিছু নিয়ে অনেক খেলতে পারবেন, যে অনেক কিছু আছে, প্রত্যেকটা জিনিস আপনার নিজের মতো করে করতে পারবেন। বাট চেষ্টা করবেন সবসময় মিনিমাল ওয়েতে। জাস্ট বিকজ এখানে টুলস আছে বা এই জিনিসটাকে আপনি এডিট করতে পারতেছেন বলেই যে আপনার এডিট করতে হবে, ব্যাপারটা এরকম না। যতটুকু মিনিমাম রেখে যতটুকু ক্লিন রাখা যায় ওয়েবসাইটটা, সেটার চেষ্টা করবেন। ওকে, দেন হচ্ছে এটারও হচ্ছে ডিজাইনের ওই অপাসিটি আপনি কমাতে পারবেন, শ্যাডো আপনি দিতে পারবেন। শ্যাডো আমরা যেটা হচ্ছে দেখাইছিলাম, সেম ফিচারই। আপনি চাইলে যদি চান যে এইসব ফিচার আপনি ইউজ করতে চান তাহলে এখান থেকে ইউজ করতে পারেন। দেন হচ্ছে কার্টের যে অপশনটা আছে, কার্টেও যদি আমি ক্লিক করি, দেন এখানে এই যে এখানে অপশন আছে যে অ্যাকশন কি হবে। কার্টে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাকশন কি হবে। আমি যদি কার্টে এখন যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে এই যে কার্টের ড্রয়ার হচ্ছে ওপেন হয়, বাট এটার হচ্ছে ডিফারেন্ট আছে, যে ওপেন মিনি কার্ট। দেখেন এখানে দেখেন এই ফিচারটাতে যদি আসে তাহলে এই কার্টটা কিন্তু মিনি কার্ট হিসাবে হচ্ছে ওপেন হচ্ছে। দেন হচ্ছে আপনার এখানে গো টু কার্ট পেজ যদি আমি সিলেক্ট করে দিই তাহলে যখন এইটাতে কেউ কার্টে ক্লিক করবে তখন কার্টের একটা পেজ ওপেন হবে। কার্ট জিনিসটা কি আমরা সবাই জানি যে কার্টটা হচ্ছে
শপিং কার্টটা হচ্ছে ধরেন একটা বাস্কেটের মতো, যে আমি স্টোরে গিয়ে গিয়ে আমি যেগুলোকে অ্যাড টু কার্টে রাখবো সেগুলো অ্যাড টু কার্ট এখানে শো করবে, থাকবে, সবগুলোকে আমি একসাথে পারচেস করতে যেন পারি। ওই সাধারণত যেরকম সুপার শপ গুলোতে যেরকম হয় কি হয়, বা যে কোনো স্টোরে হয়, যে আমি একসাথে কি করি, একসাথে বিভিন্ন সেলফ থেকে হচ্ছে আমি প্রোডাক্ট কালেক্ট করি, দেন একসাথে আমি কাউন্টারে যাই বিল দেওয়ার জন্য। তো সেম এই কার্ডটা, শপিং কার্ডটা হচ্ছে এরকমই জিনিস। দেন হচ্ছে গো টু চেক আউট পেজ, আমি যদি এখানে চেক আউট পেজ রাখি তাহলে এখানে কেউ কার্টে ক্লিক করে দিলে ডিরেক্ট চেক আউট পেজে যাবে। তো আমি এখানে এই ওপেন কার্ট ড্রয়ার এটাই আমি রাখতে চাচ্ছি, যে কেউ যখনই আমার এখানে স্টোরে এখানে ই করবে তাহলে তখন এই যে কার্টের যে ড্রয়ারটা আছে সেই ড্রয়ারটা ওপেন হবে, এখানে সবগুলো থাকবে। তো এখানে দেখেন যখনই আমার স্টোরে কেউ এর বেশি হচ্ছে, ডিসকাউন্টের বেশি হচ্ছে নিবে, তখন অটোমেটিক এখানে লেখা থাকবে যে কংগ্রাটস ইউ আর এলিজিবল ফর ফ্রি শিপিং, এই অপশনটা তার শো করবে যেটা আমরা সেট করেছিলাম। ওকে, দেন এখানে কার্টের হচ্ছে ডিজাইন, যে কার্ট আছে কার্টের যে ডিজাইন, এখানে আইকন ওয়ানলি, এখানে আইকন দুই রকমের আছে, একটা হচ্ছে আইকন আমি এটা এখন যেটা আছে সেটা রাখতে পারবো, আর একটা হচ্ছে আইকন এন্ড লেভেল। এই যে আইকনের সাথে লেভেলটাও আছে, যে কার্ট এই কথাটা আছে। তো আমরা চাইলে এইটা এই যে কোনো একটা রাখতে পারবো। দেন হচ্ছে আইকন আছে শপিং কার্ট, এখানে যে কোনো আইকন আমি হচ্ছে চাইলে আইকনটাকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে যে আইকন গুলো আছে, ধরেন আমি এই আইকনটাকে রাখলাম, এই আইকন গুলোকে আমি চেঞ্জ করে দিতে পারবো। দেন আইকন সাইজ, উই স্মল, মিডিয়াম, লার্জ। দেন হচ্ছে এই ব্যাজ কালার, ব্যাজ পজিশন। ব্যাজ জিনিসটা কি? ব্যাজ হচ্ছে হলো এই যে যে উপরে যে টুটা দেখা যাচ্ছে, কার্টের উপরে যে টুটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ব্যাজ। তো এটার পজিশন এখানে দেখাচ্ছে, তো এটার পজিশন আমি চাইলে যে নিচে রাখতে পারবো। দেখেন আমি এখানে পজিশন নিচে সিলেক্ট করে দিয়েছি, এখানেও টুটা হচ্ছে নিচে শো করতেছে। দেন হচ্ছে আমি যদি লেফটে রাখি তাহলে যে লেফটে শো করতেছে। তো যেখানে ইচ্ছা আপনি এটাকে পজিশন করে দিতে পারবেন, এবং এই ব্যাজের কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যে কালারটা আছে, আপনি যদি চান যে এটাকে ব্ল্যাক রাখবেন তাহলে এটা দেখেন ব্ল্যাক হয়ে গেছে। তো এখানে কালারটাও আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে অ্যালাইনমেন্ট, রেডিয়াস, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, এগুলো সবগুলোর ফিচার ওই একই রকম, অলরেডি দেখাইছি, বারবার দেখানোর কোনো মানে নাই। সেম জিনিসই, ব্যাকগ্রাউন্ড, বর্ডার চেঞ্জ করতে পারবেন বা দিতে পারবেন। তো এটা গেল হেডারের। আচ্ছা, এবার আসি একটা কথায়, যে এটা তো একটা সেটিংস, আমার স্টোরের মধ্যে একটা হেডারের স্টাইল দেয়া ছিল, আমি ওইটাকে আমি এডিট করলাম, ধরেন আমার মন মতো আমি বানাইছি, আমার যেটা যেটা প্রয়োজন, ধরেন এটা সার্চ বার যেটা আছে এটা আমার যেরকম ভাবে প্রয়োজন সেরকম আমি রাখছি। তারপর হচ্ছে আমার যেই আইকন, যেটা যে কার্ট এর যে আইটেম, সেটা আমার যেরকম প্রয়োজন সেইভাবে হচ্ছে আমি রেখেছি। তো এখন এই জিনিসগুলোকে আমি কি অন্য কোনো স্টাইল কি আমি চেঞ্জ করতে পারবো, যে আমি চাচ্ছি যে এখানে আরো কিছু রাখতে বা অন্য কোনো স্টাইলের কিছু রাখতে, যে এই স্টাইলটা আমার ভালো লাগতে পারতেছে না। হ্যাঁ, এই স্টাইল যদি আপনার ভালো না লাগে, আপনি অন্য কোনো স্টাইল আপনি অ্যাড করতে পারবেন। এবং সেটা কিভাবে করবেন, সেটা করার অপশন হচ্ছে এখানে দেখেন একটা প্লাস বাটন একটা আছে, প্লাস বাটন ইনসার্ট। এই ইনসার্ট বাটনে গিয়ে আপনি এখানে যাবেন কোথায়, এই যে হেডার, আমি কি করবো এই হেডারটাকে চেঞ্জ করবো, এই হেডারে আসবে। হেডারে আসলে আমি দেখেন এখানে কয়েকটা হচ্ছে হেডার আছে, এই কয়েক ধরনের হচ্ছে স্টাইলের হেডার আছে, যেমন এই যে হেডার মেগা মেনু 4, তারপর হেডার মেগা মেনু 3, অনেক ধরনের স্টাইল আছে। তো আপনার এখানে যেইটা ভালো লাগবে, আপনার এই স্টাইলটা ভালো লাগতেছে না, ধরেন আপনার স্টাইল ভালো লাগতেছে হচ্ছে এইটা, তো আপনি এটাকে কি করবেন, সিম্পলি এটাকে ড্র্যাগ করবেন, মাউস দিয়ে চেপে ধরে ড্র্যাগ করে এনে এই যে আপনার যে হেডার আছে, এই যে হেডারে হচ্ছে আপনি ছেড়ে দিবেন। এই যে হেডারে যে ছেড়ে দিছেন, এই যে আপনার এখানে হেডার চলে আসছে। এখন যদি আমি ধরেন যেই হেডারটা আছে, আমার যে আগের যে হেডারটা আছে, ধরেন আগের হেডারটা আমার ছিল এইটা, আমি এটাকে একটু আপাতত হাইড করে রাখি। দেখেন আপাতত আমি আগের হেডারটা হাইড করে রাখলাম, দেখেন এই যে এটা হচ্ছে আমার নিউ হেডার, এটার লোগো ভিন্ন জায়গায়, এটার সার্চ বা সার্চ এটা হচ্ছে বড় করে আসছে। দেন হচ্ছে এখানে একটা গ্লোবাল সুইচার নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে আপনি কোন কান্ট্রি থেকে এখন লগ ইন করা আছেন বা কোন কান্ট্রি থেকে ভিজিট করতেছেন ওই কান্ট্রিটা শো করতেছে, এবং কোন কারেন্সিতে হচ্ছে প্রোডাক্টের প্রাইস গুলো দেখাচ্ছে সেটা এখানে শো করছে, ইউএসডি। তো এখানে চাইলে আমি এখানে ইউএসডি এগুলো চাইলে যে কোনো কিছু আমি চেঞ্জ করে অন্য কোনো কারেন্সিতে আমি প্রাইস দেখতে পারবো। এই জিনিসগুলো আমি এখান থেকে চাইলে এই ফিচারও ইউজ করার জন্য আপনি এই থিমটা আপনি ইউজ করতে পারেন, বা এই হেডারটা আপনি ইউজ করতে পারেন। দেন তারপর হচ্ছে মাই অ্যাকাউন্টের একটা অপশন আছে। মাই অ্যাকাউন্টের অপশন এমনি ওইটাতে ওই ফিচারও ছিল, বাট মাই অ্যাকাউন্টের কোনো ছিল না, মানে এখানে লেখা ছিল না। বা আপনি যদি চান যে আপনি এটা ইউজ করবেন, এটা ইউজ করতে পারেন। দেন এছাড়াও যদি আপনি যদি মনে হয় যে না আপনার এটাও ভালো লাগতেছে না, তখন আপনি কি করবেন, প্লাস সেকশনে গিয়ে অন্য আরো কোনো যদি মিনিমাল কোনো চান তাহলে এটাকে টেনে ধরে এনে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর ধরেন আমি আগেরটা হচ্ছে আমি ই করলাম, হাইড করে দিলাম, তাহলে দেখেন এটা আরো সিম্পল, বা ওইটার থেকে ওইটার মতোই, বাট এটা একটু ভিন্ন, যে এটা হচ্ছে লোগোটা হচ্ছে মিডলে আছে,
দেন হচ্ছে মেনুটা হচ্ছে লেফট সাইডে আছে। তো এই স্টাইল যদি আপনি চান, এটা সিম্পলি এখান থেকে আপনি ড্র্যাগ করে আনতে পারবেন। আনার পর দেন আপনি এখান থেকে তো কাস্টমাইজ করতে পারবেনই। এই যে এখান থেকে প্রত্যেকটা জিনিসের হচ্ছে আপনি কাস্টমাইজ কোন সেটিংস গুলো কিভাবে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারবেন। ওকে, ধরেন আমার কাছে আগেরটাই ভালো লাগছে, তো এই কারণে আমি আগেরটাই রেখে বাকিগুলো ডিলিট করে দিব। তো আচ্ছা, ডিলিট করার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ধরেন আমার এখানে এখন কয়টা আছে, তিনটা হেডারই আছে। হ্যাঁ, আমি চাইলে কিন্তু এইভাবেই হচ্ছে আমি এটাকে সেভ দিতে পারবো। সেভ দিয়ে আমার স্টোরে আমি এখানে তিনটা, এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে আমি এটা পারবো না। আমি এখন যদি এটাকে রিলোড দিই তাহলে দেখেন আমার এই স্টোরে তিনটা হেডার শো করতেছে। এই যে এখানেও লোগো আছে, এই যে এটাও হেডার, এটাও হেডার। তো আপনাদের যদি এরপরে এরকম কোনো সমস্যা হয় যে আপনি অন্য হেডার অ্যাড করতে গিয়ে দুইটা তিনটা হয়ে গেছে হেডার, তো এইগুলা আপনি যেভাবে সেভ করবেন ওইটা ওইভাবে থাকবে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এগুলোকে ডিলিট করে দিতে হবে। আপনি যেমন আনতে পারবেন সেভাবে ডিলিট করার অপশন আছে। ডিলিট করার অপশন কি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে এখানে দেখেন একটা অপশন আছে, ডিলিট সেকশন নামে একটা অপশন আছে। আপনি এখানে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তারপর আরেকটা আপনি ক্লিক করবেন, আপনি ডিলিট সেকশনে ক্লিক করবেন, আপনার ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে আপনি এটাকে হেডারকে আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে স্লাইড শো। স্লাইড শো, যেটা স্লাইড শোতে আমরা কি থাকে সাধারণত, আমি যদি আমার স্টোরটাকে যদি রিফ্রেশ দিয়ে দেখাই, স্লাইড শোটাতে অ্যাকচুয়ালি আমরা বিশেষ করে যেমন ধরেন এই এখন যে স্লাইড শোটাতে আমরা আছি, আমাদের যে স্টোরে যে হোম পেজে যে স্লাইড শোটা আছে, এখানে দেখলে আমাদের কি ধারণা পাই? এখানে দেখলে সর্বপ্রথমে এইটা যে কেউ যদি এই স্টোরের এই হোম পেজে এনে ছেড়ে দেন, সেই বলবে যে এই স্টোরে আচ্ছা ড্রোন রিলেটেড কিছু একটা সেল হয়। হতে পারে ড্রোন সেল হয়, হতে পারে ড্রোনের কোনো ফুটেজ সেল হয়, হতে পারে যে ড্রোনের ব্যাটারি সেল হয়, মানে ড্রোন রিলেটেড এরকম টাইপের কিছু সেল হয়। এরকম কারণ একটা স্টোরে তো আপনার ধরেন আপনি আলু বেচেন স্টোরে, ওই জায়গায় তো আপনি কি বলে টি শার্টের ছবি রাখবেন না। তো সেক্ষেত্রে এইখানে আপনি একটা আন্দাজ পাওয়া যায় আহ ইগুলা দেখে, যে আপনার স্লাইড শো গুলো দেখে যে ওই স্টোরটা অ্যাকচুয়ালি কি নিয়ে, স্টোরটাকে ঢোকার সাথে সাথেই যেন একটা আন্দাজা পাওয়া যায় যে অ্যাকচুয়ালি এই স্টোরে সেলটা করতেছে কি। দেন তারপর যদি আরেকটা যদি স্লাইড শো দেখি, ধরেন এই স্লাইড শোটা যদি থাকে তাহলে আমি অবভিয়াসলি আন্দাজ করে নিব আচ্ছা তারা ব্যাক সেল করে। তারপর ধরেন এই স্লাইড শোটা যদি থাকে আচ্ছা তারা হচ্ছে কোনো হেডফোন রিলেটেড বা অডিও রিলেটেড কোনো কিছু হচ্ছে তারা প্রোডাক্ট হতো তারা সেল করে, বা অডিও রিলেটেড কোনো সার্ভিস হতে পারে, তারা এগুলোকে সেল করে। তো এইগুলো স্লাইড শোটা হচ্ছে আমরা কি করব, আমাদের স্টোরে যেই প্রোডাক্ট নিয়ে যেই নিশ নিয়ে আমরা কাজগুলো করব। ধরেন আপনি ট্রাভেলিং নিশ নিয়ে কাজ করতেছেন, আপনি ক্যাম্পিং নিশ নিয়ে কাজ করতেছেন, আপনি ফিশিং নিয়ে কাজ করতেছেন, তো আপনি চেষ্টা করবেন যে আপনার যেই হোম পেজের যে স্লাইড শোটা আছে সেই স্লাইড শোটে প্রথমেই হচ্ছে এরকম কিছু ইমেজ বা এরকম কোনো কিছু স্লাইড শো দিয়ে রাখতে, যেন কাস্টমাররা বুঝতে পারে যে আচ্ছা এই স্টোরটাতে এরকম কোনো কিছু হচ্ছে তারা সেল করতেছে। তো এই স্লাইড শোতে স্লাইড শো আমরা কিভাবে এডিট করব? স্লাইড শো এডিট করতে হলে আমরা এখানে এই যে বডিতে আসার পর যে স্লাইড শো অপশনটা আছে, এই স্লাইড শোতে যদি প্রথমে আমি ক্লিক করি, স্লাইড শোতে যদি প্রথমে ক্লিক করি তাহলে আমরা কি করবো, যে এখানে নাম চেঞ্জ করতে পারবো, আইকন, এগুলো ডাটা সোর্স, দেন হচ্ছে ডিজাইন, ফুল উইথ, তারপর হচ্ছে মেক স্টিকি। ওই যে মেক স্টিকি আমরা যেরকমটা ইয়ের জন্য রেখেছিলাম, সেম ফিচারটা আমরা এটাতেও ইউজ করতে পারবো, মেক স্টিকি করে রাখতে পারবো। দেন হচ্ছে ফুল উইথ আছে, দেন এই যে আরেকটা ফুল উইথ যদি আমি ডিসেবল করে দিই তাহলে দেখেন এই যে শর্ট উইথ, আমি এটাকে যদি সেভ করি তাহলে দেখবেন দেখেন এখানে হচ্ছে আমার স্টোরের স্লাইড শো হচ্ছে অর্ধেক শো করতেছে, এখানে যে উইথটা ফাঁকা আছে, বাট আমি এখানে ফুল উইথ দিয়ে দেবো, ফুল উইথ দিয়ে সেভ করব। তারপর হচ্ছে আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এটা ফুল উইথে থাকবে আমার স্টোরের, পুরো উইথ জুড়ে হচ্ছে আমার স্লাইড শোটা থাকবে। দেন হচ্ছে এখানে বর্ডার আছে, আমি চাইলে স্লাইড শোতেও আমি বর্ডার দিতে পারবো। বললাম না, ফিচার সব জায়গায় আছে। দেন আমি বর্ডারের মধ্যে স্টাইল চেঞ্জ করে দিতে পারবো, বর্ডার রাখতেছি না। ওকে, এরপর যে স্লাইড শোতে যেটা আছে সেটা হচ্ছে এই স্লাইড শোতে আমি যখন নাকি স্লাইড শোটাকে অপশনটাকে আমি এক্সপ্যান্ড করব তখন এখানে স্লাইড শো নামের অপশন আছে। এই স্লাইড শোতে আসলে আমি অ্যাকচুয়ালি আমার স্লাইড গুলোকে দেখতে পারবো। এই যে এখানে দেখেন যে স্লাইডটা আছে, এক একটা স্লাইড, এই যে যেমন এটা প্রথম যে স্লাইডটা আছে এটা হচ্ছে স্লাইড 1 নামে, স্লাইড 2, স্লাইড 3, তিনটা স্লাইড আছে এখানে। এখানে হচ্ছে তিনটা স্লাইডই হচ্ছে শো শো করতেছে, এখানে তিনটা স্লাইড আছে। দেন হচ্ছে আমি কি করব, স্লাইডে গিয়ে
সেটিংসে যাব, সেটিংসে গেলে আমি এখানে সবকিছু দেখতে পারবো। যেমন এই যে এটা হচ্ছে স্লাইড 1 এর সেটিংস, এটা হচ্ছে আমার স্লাইড 1 এর সেটিংস। এখানে কি লেখা আছে যে সাব হেডিং বেস্ট সেলিং, এই সাব হেডিংটা কি? সাব হেডিংটা হচ্ছে এই যে এখানে এই যে বেস্ট সেলিং লেখাটা আছে আমার ইয়েতে সেটিংসে, এটা হচ্ছে এই যে সাব হেডিং। আমি চাইলে এখানে আমি এটাকে এডিট করে দিতে পারবো। হুম, আমি এখানে যা এখানে এডিট করব তাই হচ্ছে আমার এখানে শো করবে। তারপর হচ্ছে আমার যে হেডিং আছে এই যে কনকোয়ার দ্য স্কাইস উইথ মিনি ড্রোন, পাওয়ার অফ, এই জিনিসটা হচ্ছে আমি এখান থেকে এডিট করতে পারবো। আমি চাইলে এটা ধরেন আমার যদি ট্রাভেল রিলেটেড কোনো কিছু হয় তাহলে আমি এখানে ট্রাভেল রিলেটেড কোনো কোর্স স্লোগান আমি এখানে চাইলে দিতে পারবো আমার এই যে হেডারে যে এটাতে, এটা আপনি এখান থেকে এডিট করতে পারবো। দেন হচ্ছে ডিসক্রিপশন, আপনি এর নিচেও আরেকটা ছোট আকারে আপনি হচ্ছে ডিসক্রিপশন রাখতে পারবেন। ওকে, দেন এটা কোথা থেকে পাইছি? আমি আবার দেখি যে স্লাইডে থেকে আমি এখানে সেটিংস, এই সেটিংস বাটনে যাওয়ার পর আমি এটা পাইছি। দেন হচ্ছে বাটন আছে, এই যে বাটন 1, বাটনটা কি? এই যে বাটন যেটা ছিল, যে একটা বাটন শপ নাও যে বাটনটা ছিল এটা হচ্ছে এখানে। তো এই শপ নাও এর বাটনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন শপ নাও দিয়ে। দেন হচ্ছে অ্যাকশন, অ্যাকশন গিয়ে আপনি গো টু পেজ, ধরেন আমি এখানে শপ নাও না দিয়ে আমি ধরেন এখানে ধরেন আমি এটা একটু চেঞ্জ করলাম শপ হেয়ার, ধরেন আমি এটাকে শপ হেয়ার দিলাম, দেখেন এখানে শপ হেয়ার আপডেট হয়ে গেছে। তো আমি এখানে তো তারপর আমি এখানে অ্যাকশন দিয়ে আমি গো টু পেজ দিতে পারবো, যে গো টু পেজ, এটা এখানে যদি কখন মানুষ ক্লিক করে তাহলে এটা কোন পেজে যাবে। ধরেন আপনি একটা ক্যাম্পিং রিলেটেড একটা, ধরেন আপনি আপনারই হচ্ছে এই ওয়েবসাইটটা, আপনি ড্রোন দিয়ে ড্রোনের একটা এখানে ছবি দিয়েছেন, তো আপনি চাচ্ছেন যে এই স্পেসিফিক ড্রোনের পেজটাই যখনই কেউ শপ হেয়ার ক্লিক করবে এই স্পেসিফিক ড্রোনের পেজটাই হচ্ছে কাস্টমারের ওপেন হবে কাস্টমারের জন্য। তখন আমি এই গো টু এ পেজ যাব, পেজে যাওয়ার পর আমি এখানে যে কালেকশন ডিটেলস, আমি চাইলে কোনো স্পেসিফিক কালেকশন দিতে পারবো। দেন হচ্ছে আমি এই যে ওপেন এর লিঙ্ক থেকে কোনো একটা স্পেসিফিক আমি টার্গেট ইউআরএল লিঙ্ক দিব, তখন আমি আমার ওই প্রোডাক্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, তাহলে কাস্টমার যখন এখানে ক্লিক করবে ওই টার্গেটেড লিঙ্কটা হচ্ছে ওই প্রোডাক্টের লিঙ্কটা হচ্ছে এখানে শো করবে। তারপরে এখানে এই যে সেম অপশন ওপেন ইন নিউ ট্যাব, যখনই এখানে কেউ ক্লিক করে তখন কি নিউ ট্যাব ওপেন হবে নাকি সেম ট্যাবেই ওপেন হবে, এই অপশনটা এখান থেকে আমি এটাকে ডিসেবল করে দিচ্ছি। ধরেন এখানে সেম, আর আমি এখানে ধরেন ওপেনে গো টু এ পেজ দিয়ে আমি ধরেন এখানে কোনো একটা কালেকশন রাখতেছি। কালেকশন জিনিসটা কি? এগুলো অবশ্য এরপরে আরো হবে। ধরেন ধরেন কোনো একটা স্পেসিফিক কালেকশন ওপেন হবে, এই কালেকশন আমি এখান থেকে রাখতে পারবো। দেন হচ্ছে মিডিয়া, মিডিয়া কি? এই যে এখানে যে ইমেজটা আছে সেইটার অপশন এখানে। তো এখানে সর্বপ্রথমে এখানে ইমেজে আমি যদি ক্লিক করি তাহলে আমি আপলোড করতে পারবো, অবভিয়াসলি আমি গুগল থেকে নিয়েও আমি আপলোড করতে পারবো বা আমার যে কোনো জায়গা থেকে আমি এখানে আপলোড করতে পারবো। দেন হচ্ছে সিলেক্ট ফ্রম গ্যালারি, এই অপশন একটা আছে, সেটা হচ্ছে আমাদের প্লাস বেজের কিছু গ্যালারি স্টক ইমেজ আছে, তো আমাদের যেই ফটোজই প্রয়োজন সেই ফটোস গুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। যেমন ধরেন আমি আমি ধরেন ডগ নিয়ে কোনো কিছু কাজ করতেছি, ধরেন আমি এই স্টোরটাকে আমি করলাম যে এই স্টোরে আমি ডগ নিশ নিয়ে কাজ করবো, তো আমি ডগ রিলেটেড কোনো কিছু আমি এখানে সার্চ করি, দেখি ডগ ব্যানার। হ্যাঁ, এই যে ডগ রিলেটেড এখানে অনেক ইমেজ আছে, ধরেন আমি এখান থেকে এই ইমেজটা আমার ভালো লাগছে আমি এটাকে ইনসার্ট করলাম, ইমেজে ক্লিক করে আমি এখানে ইনসার্ট করলাম, তাহলে দেখেন আমার এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে, আবারও বলতেছি, আপনি চাইলে এই ইমেজ হচ্ছে আপনি নিজে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ক্যানভা থেকে বানিয়ে নিতে পারবেন যেইভাবে, এবং এটার কোনো নাইগা, কোনো নির্দিষ্ট কোনো আপনার সাইজ কোনো লিমিটেশন নাইগা, আপনি এখান থেকে করবেন আপনি, দেন হচ্ছে আপনি এটাকে করতে পারবেন, এই বড় ছোট এখান থেকে করতে পারবেন। দেখাচ্ছি, এখানে মিডিয়া থেকে ধরেন আমি ইমেজ দিলাম, ইমেজে দেওয়ার পর দেন হচ্ছে স্টাইল, যে স্টাইলটা কিরকম হবে, এটা হচ্ছে পোর্ট্রেট স্টাইলে করতে পারবেন, দেন হচ্ছে কভার স্টাইলে করতে পারবেন। দেন হচ্ছে পজিশন, এই যে পজিশনটা আছে এই পজিশনটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন, এখানে হচ্ছে মিডলে থাকবে না টপে থাকবে, এই পজিশন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা ধরেন আমি একটু ইমেজটা একটু চেঞ্জ করে দিই, এই ইমেজটা অত ভালো আসে নাই, এই ইমেজটা নিলাম। আপনার প্লাস বেজের যে গ্যালারি যে ইমেজটা আছে সেখান থেকে আপনি এগুলোকে অ্যাড করে নিতে পারবেন। ধরেন আমি এখানে এই ইমেজটাকে আমি রাখলাম, দেন হচ্ছে এখানে
ভিডিও আপনি রাখতে পারবেন। ভিডিও জিনিসটা কি, ধরেন ভিডিওটা আমি এখানে স্লাইড 1-এ না দেখিয়ে আমি স্লাইড 2-তে দেখাই। ধরেন স্লাইড 2-তে ধরেন আমি ভিডিও রাখতে চাচ্ছি। আমি যদি কোনো ভিডিও রাখতে চাই কোনো ইউটিউবের থেকে, তাহলে সেই ইউটিউব এবং ভিমিও এই দুইটা জায়গা থেকে আমি ভিডিও রাখতে পারবো এই ইমেজের জায়গায়। সেটা ক্ষেত্রে কি করতে হবে, মিডিয়াতে যাব, দেন ভিডিওতে ই করব। এবং এখানে ভিডিও ইউআরএল এ দেখেন লেখাই আছে সাপোর্ট ভিডিও ফ্রম ইউটিউব অ্যান্ড ভিমিও। এই দুইটা সাইট থেকেই হচ্ছে আপনি ভিডিও নিতে পারবেন। ধরেন আপনি অন্য কারো ইউটিউবের ভিডিও নিতে পারবেন, বা হচ্ছে আপনি যদি চান যে নিজের কোনো ভিডিও আপনি রাখবেন, সেটাও আপনি পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ধরেন আপনি কোন একটা ভিডিও আপনি রাখতে চাচ্ছেন, ধরেন কোন একটা ভিডিও আপনি রাখতে চাচ্ছেন, আপনি এটাকে কপি করবেন, লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে এনে এই ভিডিও এখানে আসে আপনি এখানে পেস্ট করে দিবেন। আমি যদি এখানে পেস্ট করে দিই তাহলে দেখেন এই যে ভিডিওটা আমার এখানে চলে আসছে। আচ্ছা, এটা সেটিংসটা এটা বড় ছোট করা যায় তো। আচ্ছা, বড় ছোট করার অপশন আছে, এটা আমি পরে দেখিয়ে দেবো। এটাকে আপনি স্লাইড শোতে, যেমন আমি ধরেন এটাকে মোবাইল আছে এবং এটা মোবাইলের জন্য আপনি চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারবেন। ধরেন কোন একটা স্পেসিফিক আপনার এখানে স্লাইড শো আপনি এখানে রাখছেন, একটা রাখছেন, কিন্তু এটা আপনার ইয়ের জন্য, মোবাইলের জন্য ঠিকভাবে হচ্ছে না, তখন আপনি মোবাইলের জন্য এটাকে বড় ছোট টেনে বড় ছোট মোবাইলের জন্য ঠিক করে নিতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের স্টোরের হচ্ছে এটা ডেস্কটপ ভিউ এবং এটা হচ্ছে মোবাইল ভিউ। তো কোনটা কিভাবে কাজ করবে সেটা আপনি এখানে দেখতে পারবেন, যে কোন অ্যাকচুয়ালি কোন ফিচার গুলোকে আপনি এডিট করতেছেন এবং ওইগুলোকে মোবাইলে কিরকম দেখা যাচ্ছে এবং কম্পিউটার পিসিতে কিরকম দেখা যাচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আচ্ছা, আমরা যেটাতে ছিলাম যে স্লাইড শো, স্লাইড শোতে আপনি চাইলে এখানে ভিডিও দিতে পারবেন। দেন হচ্ছে ভিডিওর এখানে একটা ওভারলেও দিতে পারবেন। ওভারলে জিনিসটা কি, যে কোন একটা যে ভিডিওটা এখানে ক্লিয়ার, যে ভিডিওর যে ফুটেজটা সেটাই শো করতেছে, বাট আমি এখানে ওভারলে মানে কোন একটা কিছুর একটা আবরণ যদি আমি দিয়ে দিতে চাই তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারবো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে যে ওপেন এ নিউ লিঙ্ক। ওপেন এ লিঙ্ক, এই যে এখানে অ্যাকশন এগুলো সেম জিনিস, ওই যে এর আগে যে বাটন যেগুলো দেখাইছি, আপনি চাইলে প্রত্যেকটা পেজের বাটন এখানে সেট করতে পারবেন। বাটন আপনি চাইলে একের অধিক বাটনও রাখতে পারবেন, যেমন এই যে এখানে বাটন 2 নামের আরেকটা অপশন আছে, আপনি চাইলে দুইটা বাটন এখানে রাখতে পারবেন। তো বাটন 2 যদি আমি অ্যাক্টিভ করে দিই তাহলে বাটন 2 এখানে থাকবে। ওকে, এরপর আসি ডিজাইনে। এই যে যে স্লাইড শো আছে, এই স্লাইড শোর ডিজাইন গুলো আমি কিভাবে থাকবে, স্লাইড আছে, এখানে লেআউট আছে ফুল, এবং থাকবে ভিডিওতে স্প্লিট আকারে থাকতেছে না, তো লেআউটে স্প্লিটও থাকবে, ফুলই রাখার ট্রাই করবেন। তারপর হচ্ছে স্লাইড নেভিগেশন। স্লাইড নেভিগেশনটা কি, এই যে যে স্লাইডের যে নেভিগেশনটা থাকে, যে আমি স্লাইড করতে পারতেছি, এটা হচ্ছে এখান থেকে ইনেবল ডিসেবল করতে পারবেন। সরি, স্লাইড নেভিগেশনটা হচ্ছে এই যে এই তিনটা ডট যেটা, হ্যাঁ এই যে নিচে যে তিনটা ডট, এই তিনটা ডট হচ্ছে স্লাইড নেভিগেশন। আর অ্যারোজ হচ্ছে যে এই দুইটা, যে আমি চাইলেই আমি যে ক্লিক করে যে স্লাইড দেখতে পারতেছি, এটা হচ্ছে আমার অ্যারোজ। দেন হচ্ছে লুপ, মানে একটার পর একটা চলতে থাকবে, এটা হচ্ছে লুপ। দেন কন্টেন্ট, কন্টেন্টের হচ্ছে আমি এখানে ফিল্ড কালার দিতে পারবো, পজিশন, কন্টেন্টের আমি পজিশন চেঞ্জ করতে পারবো। কন্টেন্টের পজিশন কোনটা, এই যে যে লেখাগুলো আছে আমার ইয়েতে ব্যানারের, সেই ব্যানারের পজিশন আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, মিডলে রাখতে পারবো, রাইটে রাখতে পারবো, লেফটে রাখতে পারবো, এগুলোর অ্যালাইনমেন্টও আমি এখান থেকে করতে পারবো। আর বাকিগুলো হচ্ছে ওই যে কমন যেগুলো, কমন যে সেটিংস গুলো, অ্যালাইন উইথ হাইট, এগুলো হচ্ছে সবগুলোর অলমোস্ট সিমিলার। ওকে, এইভাবে হচ্ছে আমি আমার স্টোরের স্লাইড এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি চাইলে আমি কোনো গুগল থেকে নিয়েও আমি এখানে ইমেজ রাখতে পারবো, বা হচ্ছে গ্যালারি থেকেও আমি ইমেজ ভিডিও নিয়ে এগুলো আমার স্লাইড শোতে রাখতে পারবো। দেন আরেকটা এখানে অপশন আছে নিচে, সেটা হচ্ছে আচ্ছা স্লাইড শো আমি চাইলে বাড়াতেও পারবো। এখানে অ্যাড স্লাইডে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে স্লাইড 4, 4 নম্বর স্লাইড হয়েছে। আমি চাইলে এখানে 7, 8টা 10টা যতটা ইচ্ছা আমি হচ্ছে স্লাইড রাখতে পারবো যদি আমার প্রয়োজন হয়। আবার মনে হয় যে আমি না কোনো স্লাইড আমি রাখতে চাচ্ছি না, তো তখন সেক্ষেত্রে আমি কি করবো, যে এখান থেকে রিমুভ বাটনে ক্লিক করবো, এখান থেকে রিমুভ করে দেবো, তখন ওই স্লাইড গুলো আর থাকবে না। আচ্ছা, এরপর এখানে আছে অটো প্লে। অটো প্লে যদি অন থাকে তাহলে হচ্ছে যে দেখেন, আমি যদি স্টোরটাকে যদি রিফ্রেশ দিয়ে দেখাই, ধরেন সেভ করেছিলাম, সেটা সেভই করা হয় নাই, ধরেন আমার স্টোরের যেই স্লাইড শো গুলো আছে, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট একটা সেকেন্ড পরে অটোমেটিক নেক্সট স্লাইড চলে আসতেছে।
এই স্লাইড যেতেছে যে দেখেন অটোমেটিক আরেকটা স্লাইড আমার চলে আসছে। তো এই জিনিসগুলা আমি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। যে অটো প্লে আমি চাইলে, আমি যদি চাই যে অটো প্লেটা অফ থাকবে তাহলে এই অটো প্লে এখান থেকে অফ করে দিতে পারবো, এবং অটো প্লে অন থাকলেও সেটা ডিলে ডিউরেশন, মানে একটা থেকে আরেকটা স্লাইড কি হতে চেঞ্জ হতে কত সেকেন্ড সময় লাগবে সেটা হচ্ছে এখানে যে ডিলে ডিউরেশন 5 সেকেন্ড দেওয়া আছে। তো একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড আসতে 5 সেকেন্ড সময় নিবে। আমি চাইলে এটাকে 4 সেকেন্ড করতে পারবো, আমি চাইলে এটাকে 10 সেকেন্ড করতে পারবো, আমার ইচ্ছা মতো করে আমি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। বুঝতে পারছেন? মানে আমি এটাকে 4 সেকেন্ড রাখলাম। দেন হচ্ছে পজ অন হোভার। পজ অন হোভার মানে কি, আমি যদি মাউসটাকে এটাকে উপরে যদি হোভার করে রাখি তাহলে হচ্ছে এটা পজ হয়ে যাবে, এটাকে আর হচ্ছে হবে না, চেঞ্জ হবে না এই অপশনে। তো আপনি চাইলে এটাও ইনেবল ডিসেবল করে রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। ওকে, এইটা গেল হচ্ছে আমার স্লাইড শো। আচ্ছা, স্লাইড শো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই রাখি, কি বলেন? 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি ক্লাস, আবার প্রশ্ন নিতে হবে। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি, স্লাইড শো পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা যেগুলো দেখবো যে বাকি যে নিচের যে ফিচার গুলো আছে আপনার থেকে হেডার থেকে শুরু করে, আমরা হেডার থেকে শুরু করেছি, অ্যানাউন্সমেন্ট বার থেকে শুরু করেছি, দেন হচ্ছে ফুটার্স পর্যন্ত বাকি যেগুলো ফিচার গুলো আছে এগুলো সবগুলো আমরা একটা একটা করে কোনটা কিভাবে এডিট করতে হয় সেটা আমরা দেখবো। দেন হচ্ছে আমরা এখানে মেনু ক্রিয়েট করব, প্রোডাক্ট অ্যাড করব, তো সবগুলো জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আসবে। তো আজকে আমরা স্লাইড শো পর্যন্ত দেখলাম, নেক্সট ক্লাস থেকে এখান থেকে হচ্ছে ক্লাসগুলো আবার শুরু হবে। আর আজকে যারা ক্লাস করেছেন, লাইভ ক্লাস করেছেন, আমি জানি অনেক কিছুই হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে গেছে। আপনি একটু আমাকে একটু কনফার্ম করবেন যে এখন পর্যন্ত যারা ক্লাস করেছেন, আমি যে ক্লাস এইগুলো বুঝিয়েছি বা যেই জিনিসগুলো টপিকস গুলো আজকে দেখিয়েছি, আমি জানি যে একটু সমস্যা হয়েছে নেটের কারণে, বাট এই জিনিসগুলো যারা ক্লাসগুলো করেছেন তারা একটু আমাকে একটু কনফার্ম করেন যে অ্যাকচুয়ালি 1 থেকে 100-100-র মধ্যে যদি ধরা হয় তাহলে কত পার্সেন্ট আপনি বুঝতে পারছেন যে এখন আজকে যে ক্লাসটা হয়েছে। এটা একটু চ্যাট বক্সে আমাকে একটু লিখে জানান যে কত পার্সেন্ট আপনি বুঝতে পারছেন। আপনি যত পার্সেন্ট বুঝতে পারছেন এটা সঠিকভাবে হ্যাঁ, ওকে, লিখতে থাকেন আপনারা, আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে এখানে এই যে আজকে যারা হচ্ছে লাইভ ক্লাস করলেন এবং রেকর্ড ক্লাস করলেন, যেই জিনিসগুলো আমি দেখিয়েছি, অ্যানাউন্সমেন্ট বার দেখিয়েছি, আমি হেডার দেখিয়েছি, ডিসকাউন্ট সেটআপ দেখিয়েছি, স্লাইড শো দেখিয়েছি, এগুলো কিন্তু আমি দেখিয়েছি আপনার মাথায়, আপনি জানেন এখন। বাট এই জিনিসটা আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি যখনই নাকি এই জিনিসটা প্র্যাকটিস করতে বসবেন, আপনি অনেক খুঁটিনাটি অনেক কিছু সমস্যা আপনি পাবেন। তো এটা আমি আপনাকে সাজেস্ট করব যে প্রথমেই আমি এই ক্লাসটা যারা করেছেন, নেক্সটে আবার এটা যখন নাকি রেকর্ডিং পাবেন, রেকর্ডিং সাথে নিয়ে বসবেন, প্রত্যেকটা সেকশন বাই সেকশন ধরবেন। ধরেন এই অ্যানাউন্সমেন্ট বারের আমি খুঁটিনাটি আমি সবকিছুই দেখিয়েছি। তো আপনি এটি প্রত্যেকটা, ধরেন আপনি যখন নাকি অ্যানাউন্সমেন্ট বারটা সেট করতে বসবেন, তখন চাইলে ক্লাসটা হচ্ছে আরেকটা উইন্ডোতে বা আরেকটা ট্যাবে হচ্ছে ওপেন করে রাখবেন। কোনো জায়গায় যদি আটকে যান তাহলে ওই ক্লাসটা, ওই স্পেসিফিক জায়গাটা আবার একটু দেখবেন, দেখে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন বা অবশ্যই কাজটা করতে পারবেন। বা এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে গ্রুপের মধ্যে রিচ করবেন, আপনি গ্রুপে একটা পোস্ট দিয়ে জাস্ট আমাকে ট্যাগ করে দিবেন, আমি ফ্রি হয়ে অবশ্যই হচ্ছে ওইটার আনসার দিব। ওকে, এবং যারা রেকর্ডিং দেখতেছেন আমি আবারও বলতেছি, ক্লাসগুলো একটু হয়তো ক্রিটিক্যাল অনেকের জন্য মনে হইতে পারে, আপনারা চেষ্টা করবেন যে রেকর্ডিং ভিডিওগুলোকে একবারের বেশি 2বার দেখার। যদি তারপরেও যদি না হয় তাহলে তো আমি আসি। ওকে, আচ্ছা আমি একটু দেখি ক্লাসের কি 60%, 95%, 100%, 99%, 100%, 100%, 80, 70, 60, 40, 90। নেটওয়ার্কের কারণে ভালোভাবে সব দেখতে পারিনি, সমস্যা না ভাইয়া, রেকর্ডিংটা পেয়ে যাবেন তো আশা করি। 200% কি বলেন? 60 নেট প্রবলেম। ভাইয়া এখন থেকে কি বাকি ক্লাসগুলো আপনিই নেবেন ভাই? ভালো লাগে না ক্লাস? বাকি ক্লাসগুলো আমি, স্টোর সেটআপের ক্লাসগুলো আমিই নিই প্রতি ব্যাচে সবসময়। ওকে, তো আমি, আচ্ছা ভালো লাগছে ভাই, আচ্ছা বুঝলাম, ভালো লাগছে। আচ্ছা যেহেতু আপনারা বুঝতে পারছেন তাহলে, আর যারা 40-60% বুঝতে পারছেন ভাই, একটু কাইন্ডলি ক্লাসটা আবার দেখেন। বাকি যেগুলো বুঝেন নাই সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে, না হলেও আমি তো আছি। তো আমি কিছু প্রশ্ন নিব, তো যাদের 2-1 জনের, 2-4-5 জনের যাদের প্রশ্ন আছে আপনারা একটু হ্যান্ড রেজ করেন, আমি নাম ডাকবো, ডাকার পরে আপনাকে। ওকে, আইডি মেহেদি হাসান। আচ্ছা মেহেদি হাসান ভাই আছেন, বলেন।
মেহেদি হাসান ভাই আছেন? মাইক্রোফোন অন করে দিয়েছি আমি, মাইক্রোফোনটা জি জি অন আমাকে করে। শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পারছি, বলেন। হ্যাঁ, আমার হচ্ছে গত ক্লাসে হচ্ছে বেসিক্যালি সরি গত একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি যদি আমার প্লাস বেস অ্যাকাউন্ট আরো একটা শপ ক্রিয়েট করি, সেক্ষেত্রে যদি প্লাস বেস অ্যাকাউন্ট মানে কোন রকম ভাবে যদি ডিসেবল হয়ে যায়, তাহলে কি আমার দুইটাই শপ নষ্ট হয়ে যাবে? না ভাই, আরেকটা শপ ক্রিয়েট করলে ক্লাস বেস ডিসেবল হবে না। আচ্ছা আচ্ছা, ধরেন লাইক একটা শপের মধ্যে আমার কোনো ফল্ট পড়লো, সেটার জন্য ডিসেবল হওয়ার কোনো পসিবিলিটি নাই নাকি পুরো দুইটা না শপ? না, দুইটা শপ ডিসেবল হবে না। যদি কোনো একটা শপের মধ্যে থাকে, উই শপ বা উই ডোমেন, ওইটা হচ্ছে ই হবে। আচ্ছা ঠিক আছে, এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এমডি নমুন ভাই বলেন। এমডি নমুন ভাই। জিয়াউর রহমান ভাই বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে প্লাস বেসে যে সকল থিম আছে এর বাইরে কি কোনো থিম অ্যাড করা যাবে? না ভাই, প্লাস বেজের বাইরে থিম অ্যাড করা যাবে না। আচ্ছা ঠিক আছে। প্লাস বেজে যেগুলো আছে ওগুলোকেই কাস্টমাইজ করে নিতে হবে। তানবীর ফুয়াদ ভাই বলেন। ভাইয়া আমার কোশ্চেন ছিল যে আপনি যে ডিসকাউন্টের কথা বললেন, যে কাস্টমারকে আমরা ডিসকাউন্ট দিব, সেক্ষেত্রে প্রফিট মার্জিনটা কিভাবে সেট করবো, আমরা কত পার্সেন্ট রাখতে হবে বা প্রাইসটা? ওইগুলো আসবে ভাইয়া, ক্লাস এগুলো আসবে। যত প্রশ্ন আছে ভাইয়া, সব জমায় রেখে দেন। হ্যাঁ, এই আরেকটা প্রাইসিং নিয়ে কোশ্চেন ছিল। আপডেটেড কোনো কিছু, হ্যাঁ বলেন। ওকে ভাইয়া, ওই যে ডোমেনটা আমি কানেক্ট করার পরে যে আমার যে ওয়েবসাইটের ইউআরএলটা ছিল, ওটা আমার সাইট থেকে ওপেন হচ্ছে, আমি যদি অন্য ডিভাইস থেকে অ্যাক্সেস করি ওটা ওপেন হচ্ছে না। এটার কারণটা আপনার কি এটা ডোমেনের বুঝতেছি না। আপনার ডোমেনের নাম কি বলেন? আমারটা হচ্ছে shopexblo.com, প্রাইমারি ডোমেন যেটা। শপএক্স shopexblo ব্লো, ব্লো বিএল, BLOW, BLO। না ডব্লিউ না, শুধু হ্যাঁ .com। হচ্ছে তো ভাই, হচ্ছে আগামীকালকে তো আমার ছিল না। এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আগামীকালকে কানেক্ট করা। জি আগামীকালকে আগামীকালকেও হবে হয়তো, গতকাল হয় নাই, কোনো কারণ ছিল হয়তো। চেষ্টা করেন, সরি, দেখেন এখন গতকালকে থেকে কথা ট্রাই করে বলছি। দেখেন। গত এখন ট্রাই করে দেখেন। আচ্ছা 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 ভাই, ওকে, ঠিক আছে। ইয়ামিন হোসেন টিয়াস, টিয়াস ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্নটা ছিল যে আপনি যে একটা $60 মিনিমাম অর্ডারের কথা বললেন তখন, তো আমার ধরেন অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস $40, অ্যাটলিস্ট দুইটা প্রোডাক্ট তার কিনতে হবে $60 যদি তার ক্রস করতে হয়, তাই না? তো আমার শপে সাপোজ আলি এক্সপ্রেস থেকে ডিফারেন্ট প্রোডাক্ট আছে যেগুলো কিনা ডিফারেন্ট শপের। তো আমার কাস্টমার যদি দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট সিলেক্ট করে, তাহলে তো দুইটা ডিফারেন্ট শপ থেকে প্যাকেজিং হয়ে তার কাছে আলাদাভাবে যাবে, সেক্ষেত্রে শিপিং কস্টটা কি ডাবল হয়ে গেল না? না, তার শিপিং কস্টটা হচ্ছে দুইটা প্রোডাক্ট যদি তিনি একসাথে অর্ডার করে তাহলে হচ্ছে প্লাস বেজের মাধ্যমে তাদের একটা হয়েই যাবে ওইটা, বুঝতে পারছেন? তাহলে কি প্রোডাক্ট গুলা আলি আপনি এক্সপ্রেস থেকে আগে না, প্লাস বেসের কাছে যায় জি এরকম কিছু, তারপরে প্লাস বেস তার ডোরে একসাথে জি করে পাঠায়? জি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, সেলিম মাহমুদ ভাই বলেন। ভাই আমি একটা ডোমেন নিয়েছি। ডোমেনটা যখন নেই তখন গুগলে সার্চ করছিলাম সেই কিওয়ার্ড লিখে, তো সেই নামে বা ওরকম কোনো কোম্পানি বা ডোমেন দেখি নাই, মানে পাশাপাশি আর কি মিল রাখে এরকম। তো পরবর্তীতে হচ্ছে সার্চ করার সময় সেম একটা, শুধুমাত্র একটা লেটারের হচ্ছে কম বেশি, একটা হচ্ছে কিউ এবং হচ্ছে কে। আমারটা হচ্ছে ফ্লিক শপ, আর মানে আমারটা কিউ আর আরেকজনেরটা হচ্ছে কে দিয়ে। তো এটা কি সিমিলার হওয়ার কারণে প্রবলেম হবে? না ভাই, এরকম কোনো প্রবলেম হবে না। মানে বড় ব্র্যান্ডের সাথে মিল থাকলে না, তখন সমস্যা হবে, তাই তো? হ্যাঁ, বড় ব্র্যান্ডের সাথে প্রবলেম ওইরকম হবে না, মানে প্রবলেম হয় না, বাট জিনিসগুলো হচ্ছে কাস্টমারদের ট্রাস্টের একটা পড়ে, ইস্যু পড়ে। যেমন ধরেন দারাজ বাংলাদেশে পপুলার, এখন যদি আমি ফারাজ.com নামে, আচ্ছা ফারাজ নাম না, আচ্ছা আচ্ছা আমি আমি যদি হ্যাঁ ধরেন ফারাজ.com নামে আমি একটাই করি, তাহলে অবশ্যই মানুষ ভাববে না যে একটা স্ক্যামি একটা ভাব আছে না নামের মধ্যেই। আচ্ছা তো এই বড় ব্র্যান্ডকে আচ্ছা। এই কারণে হচ্ছে কপি না করে একটা ইউনিক দিলেই চলে। ওরা ওদের যে কাজটা দেখলাম, ওরা হচ্ছে ফটো নিয়ে কাজ করে আর কি। ওদের হচ্ছে ফটোটা দিলে ওরা মেবি হচ্ছে প্রিন্ট করে হচ্ছে পাঠিয়ে দেয়।
হ্যাঁ কিন্তু মানে এই ই কমার্স বা আমাদের যেরকম শপ এরকম শপ নেই। বুঝতে পারছি, সমস্যা নাই ভাই, আপনি করতে পারেন, ওইটা নিয়ে কাজ করতে পারেন, ক্লিক শপ নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, হানজালা সাগর ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হচ্ছে যে ক্লাসটা এখন করলাম, তো ভাই যে যখন ক্লাসটা রেকর্ড দিবেন সেটা কি ক্লিয়ারলি পাবো সব? হ্যাঁ ক্লিয়ারলি পাবেন। আচ্ছা, তো স্যার আমার প্রশ্নগুলো একটু শুনবেন যে আলি এক্সপ্রেস থেকে যখন আমরা একটা প্রোডাক্ট নিব তখন সেটা কত পার্সেন্ট, 1%? এগুলো ভাই নেক্সট ক্লাস এগুলো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, কারণ আলি এক্সপ্রেস যখন নাকি আচ্ছা আসবে তখন এগুলো ক্লিয়ার করে দেবো। প্রোডাক্ট আচ্ছা, প্রোডাক্টের যত প্রিন্ট প্রশ্ন অন আছে। ডিমান্ডের জন্য আমাদের কিন্তু ডেমো ডিজাইন দেওয়ার কথা ছিল আর কি, সেটা কি পরে দেওয়া হবে? যখন আপনার দরকার পড়বে ঠিক ওই টাইমে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 1 বছর পর পর যখন আমাদের দেখা যাচ্ছে রেফারেন্স যে কোডটা আমরা স্বরূপ আমি ইউজ করছি, হ্যাঁ, তো এই স্বরূপ আমিন কি 1 বছর পর কি ওটা চেঞ্জ করে আপনারা আবার দিয়ে দিবেন আমাদের কি কোনো কোড? জি, আমরা নতুন কোড ওইটা যখন নাকি ডিএক্টিভ হয়ে যাবে 1 বছর পর, তখন আমরা আবার দিয়ে দেবো। ওকে ওকে, ধন্যবাদ, সালাম আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সাইরুল ইসলাম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকের ক্লাসের একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে আপনি যেটা ডিসকাউন্টের জন্য বললেন যে ফ্রি শিপিং, হ্যাঁ সেটা তো মনে হয় $150 নিচে মনে হয় করতে পারবো না। মানে নর্মালি আমি যেগুলো প্রোডাক্ট আমার সাইটে বা এতে লাগানো আছে সেগুলো আমি জাস্ট একটা অ্যাড টু কার্টে নিয়ে দেখেছি, আমার একটা আছে $144, তো এখানে দেখা যাচ্ছে আরো $5 আমাকে কিছু কিনতে হবে বলছে। ওই যে তো আমি আপনাকে তো যে সেটিংস গুলো বললাম ওই সেটিংস গুলো করেন, তারপর হচ্ছে আপনার ওই 60 যেটা দিবেন $60 হচ্ছে ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ আপনার ওই আপনি পুরো ক্লাসটা হয়তো খেয়াল করেন নাই, সেটিংস এর যে গোল না আছে না ওই গোল আমি খেয়াল করেছি ভাই, শুনেন, আমি অ্যাডও করেছি কিন্তু অ্যাড করার পর মনে হচ্ছে যে আমার হচ্ছে না। তো আমি আবার রিমুভ করে দেখলাম যে আবার পূর্বেরটাই শো করছে আমার, তো এটা তো আমার কোনো লাগা নাই, সেক্ষেত্রে বাই ডিফল্ট যে একটা শো করছে এটা কি কোনো না, এটা সমস্যা হবে না? বাই ডিফল্ট কোনো শো করবে না। আপনি এই $60 আপনি একটু আপনি যেটা কিন্তু দিবেন, আমি বলি $60 যেটা আছে বা আপনার যেই কাস্টম যে নাম্বার আপনি ওইটা দিয়েই আমি যেভাবে বলছি ওইভাবে সেট করেন, অটোমেটিক ডিসকাউন্ট ক্রিয়েট করেন, ওপেন করেন, তারপরে যদি সমস্যা হয় আপনি আমাকে রিচ করেন, আমি সলিউশন দিব। না না বুঝতে একটু পারছেন ভাই? যদি লাইনে থেকে একটু আপনি ক্লিয়ার করতেন, যে সাপোজ যে শপেক্স ব্লু বললো ভাই একটু ওয়েবসাইটটা যদি ভিজিট করতেন, আমি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্টে নিয়ে দেখি। ভাই উনি তো ডিসকাউন্ট তো অ্যাডই করে নাই, উনি ডিসকাউন্টের যে সেটিংস গুলোকে বলছি উনি তো অ্যাড করে নাই, তো ওইখানে ঠিক তো আছে শো ভাই, আরো করবে না। একটা প্রশ্ন আমার গত ক্লাসের, একটু যদি আমাকে জাস্ট ক্লিয়ার করতেন যে সাপোজ আমি একটা প্রোডাক্ট, সাপোজ একটা ক্যাট রিলেটেড আমি একটা টি শার্ট ডিজাইন করলাম, হ্যাঁ, তো কোন কাস্টমার যদি চায় যে সাপোজ ক্যাটের আমি নাম লিখতে চাইবো, তো ভাইয়া গতকাল ক্লাসে বলেছিলেন যে আপনার নামটা কাস্টমাইজ করে দেওয়া যাবে, তো সেক্ষেত্রে একটা কাস্টমার আমার সাথে যোগাযোগ করবে না সব পেজের সাথে যোগাযোগ করবে? সব বেজের সাথে যোগাযোগ করবে, সব বেজ আপনার সাথে যোগাযোগ করবে। ও আচ্ছা আচ্ছা, মানে সরাসরি আমি কাস্টমার সাথে যোগাযোগ করতে পারবো না? না, এখানে যেই আপনার ইমেল দেওয়া আছে, সাপোর্টের যে ইমেল আছে, যে support@, যেটা সেটা হচ্ছে আপনার সব বেজের কাছে, ওইটা তো আপনার স্টোরে সব সাপোর্ট তারাই দিবে। ও যে কোনো আচ্ছা, জি ভাই, অর্ডার রিলেটেড যে কোনো কিছু ইস্যু হলে তারাই সাপোর্ট দিবে। সাইদুর রহমান ওকে ভাই ভাই। বলেন। সাইদুর রহমান ভাই আমার কোশ্চেন ঠিক, আমার কোশ্চেনটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। বলেন। অ্যানাউন্সমেন্টের যে অপশনটা আপনি দেখালেন এটা তো ফিক্স থাকতেছে, তাই না? আমি এটা মুভ করাতে চাচ্ছি, কন্টিনিউয়াসলি মুভ করবে, এরকম এটার কি কোনো অপশন নাই? কন্টিনিউয়াসলি কোথায় মুভ করাবেন? এটা ওই জায়গাটা এই পুরোটাতেই রান হতে থাকবে, রান হতে পারবেন না, এই অপশন আপনার নাই। প্রথম থেকে রান হতে থাকে আপনার যে অ্যানিমেশনের ওই বুঝতে পারছি, যে অ্যানিমেশনের যেটা বলতে, যে অ্যানিমেশনের যেটা বলতেছে যে রাইট, হ্যাঁ অ্যানিমেটেড হ্যাঁ, ওই ফিচারটা এখানে নাই। স্ক্রলিং হবে। স্ক্রল হতে থাকবে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, না এরকম কোন অপশন না, নাই? এটার ফিচার এখানে নাই। আচ্ছা, ওকে দেন। অনেক মুকলেশ ভাই বলেন। অনেক মুখলেস ভাই। চন্দন বিশ্বাস ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওয়ালাইকুম ওই আসসালাম ভাই বলেন। ওইখানে কি আমরা কোনো শিরোনাম টাইপের কিছু দিয়ে দিতে পারি আপাতত? ওই হ্যাঁ দিয়ে দিতে জায়গাটায় পারেন। ধরেন যেমন হোয়ার এভরি ফাইন্ড ফিলস লাইক হোম, এই ধরনের হ্যাঁ কিছু। আপনি কোনো কোর্স দিয়ে দিতে পারেন, বা ওয়েলকাম টু আওয়ার শপ এটাও দিয়ে দিতে পারেন।
আচ্ছা, যে এটা খুশি দিয়ে দিতে এটা পারেন। গেল। এখন কথা হচ্ছে, এতক্ষণ ধরে যেগুলো শিখলাম বা দেখালেন ওইগুলো তো ধরেন আমরা প্র্যাকটিস করব, সেক্ষেত্রে কি আমরা এই ডিসকাউন্টের ব্যাপারটা কি প্র্যাকটিস করার জন্য বলছেন নাকি হ্যাঁ, ডিসকাউন্টের ব্যাপারটা আপাতত প্র্যাকটিস না, ওই আপনি আপাতত আপনি কোন একটা, কারণ আপনি তো এখন আপনার প্রোডাক্টের প্রাইস জানেন না। ধরেন আপনি আপনাকে যে ডিসকাউন্ট গুলো আমি যেভাবে অ্যাক্টিভ করে দেখাইছি ওইভাবে হয়তো আপনি কোন একটা র্যান্ডম নাম্বার দিয়ে আপনি এটাকে অ্যাক্টিভ করে রাখবেন, বা যে সেটিংস গুলো দেখাইছি ওগুলো করে রাখবেন। তারপরে এখানে ধরেন পরে কাস্টমাইজ করে দিলেন যে এখানে আমি $60 দিলাম, আপনি হয়তো পরে প্রোডাক্টে যখন নাকি আপনি অ্যাড করবেন আপনার নিশ রিলেটেড, তখন আপনি বুঝলেন যে অ্যাকচুয়ালি না আপনার $60 না, আপনার এখানে এটা দেওয়া উচিত $80, তখন আপনি ওটাকে জাস্ট এডিট করে দিবেন। না, ওই ক্ষেত্রে ধরুন আমরা প্র্যাকটিস করলাম, দেখা গেল যে আমরা যখন প্রথম শুরু করব, যখন আমরা একদম পুরা দমে শুরু করব, তখন আবার এই অপশনগুলো আমাদেরকে কি ডিলিট করে যেতে হবে না? না না না, ডিলিট করতে হবে না। না, আমরা তো তখন ফ্রি শিপিং দিচ্ছি না। আচ্ছা, তাহলে দিবেন না, তাহলে এখনই দিবেন না। আপনি যদি ফ্রি ওইটাই শিপিং না বলছি। দিতে চান তাহলে এখনই হচ্ছে যে আছে স্লোগান আছে, আপনার যে স্লোগান ওই স্লোগান এখানে দিয়ে রাখবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, ইউসুফ নবীন ভাই বলেন। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, মুকলেশ বলছিলাম, ওই একটু প্রবলেম ছিল তো। হ্যাঁ বলেন মুকলেশ ভাই, মুকলেশ ভাই বলেন। ভাই, আমি আজকে ফার্স্ট বিকেলে অ্যাডমিশন নিয়েছি। পূর্বের ক্লাসগুলো তো আমি আসলে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমি আজকে অ্যাডমিশন নিয়েছি। ও আচ্ছা মুকলেশ রেকর্ডের ভাই, ক্লাস তাহলে অলরেডি আমি হ্যাঁ, হ্যালো। তাহলে আপনি প্রথমে হচ্ছে ফিচার সেকশনে যাবেন, গিয়ে প্রথম ক্লাস থেকে হ্যাঁ, আমি দেখবেন। সবকিছু ওকে করছি অলরেডি। আমি 3টা ক্লাস, এই যে এই ক্লাসে জয়েন করার আগ পর্যন্ত 3টা ক্লাস কমপ্লিট করছি। তো আজকে যে ক্লাসটা নিলেন, এই ক্লাসটা মোটামুটি আমি বুঝতে পারছি। মোটামুটি একটা জিনিস দেখলাম যে অনেক ই-কমার্স সাইটের মধ্যে না, সাইটে আপনি প্রবেশ করলে একটা পপ আপ আসে বড় করে, এই ডিসকাউন্ট ব্যাপার রিলেটেড, ধরেন অ্যানাউন্সমেন্টের জিনিসটা পপ আপ আকারে নিয়ে আসে। ওরকম কোনো সার্ভিস নাই এখানে? হ্যাঁ আছে আছে, ওইগুলো ফিচার? দেখাবো। হ্যাঁ আছে, ওইগুলো দেখাবো ভাই, সামনে পাবেন। ও, আরেকটা জিনিস ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া। আর হচ্ছে, আমি তো আসলে সময়ই পাইনি এই ক্লাসে জয়েন করার আগে 3টা ভিডিও দেখছি অলরেডি। আপনার এখন একটা ডুনেম নাম চয়েস প্লাস আর একটা ডুনেম পারচেজ, দুইটা অ্যাডজাস্ট যদি হয় তাহলে ভালো হয়। আর কোনো কারণে আমি শপে প্লাস বেস অ্যাকাউন্ট করলাম যে নামটা নিয়ে, আর যদি ওই নাম যে অ্যাকাউন্ট আমি করলাম, পরবর্তী যদি আমি ওই ডুনেমটা 1 সপ্তাহ বা 1 সপ্তাহ পরে, মিনিমাম তো আমার প্লাস বেসে আর টাকা ডলার লুট করার পর 1 সপ্তাহ পরে বলছিল ভাইয়া যে পাওয়া যাবে, মানে ডলারটা লুট হবে, মিনিমাম 1 সপ্তাহ ওয়েট করে। এর মধ্যে যদি পারচেস হয়ে যায়, তাহলে তো দুইটা নামের কম্বিনেশন না হলে জিনিসটা তো ভালো লাগবে না। সেক্ষেত্রে কি করা যায়? না, আপনার যদি ইউনিক নেম থাকে তাহলে ওইটা পারচেজ হওয়ার খুব কমই চান্সেস আছে। হ্যাঁ, পসিবিলিটি কম থাকে, তারপরেও হ্যাঁ, রিস্ক থেকে আপনি যায় না? আপনি স্টোরের নেম চেঞ্জ করতে পারবেন, স্টোরের নেম চেঞ্জ করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ইউসুফ নবীন ভাই বলেন। জি ভাইয়া, আমি ওই একটু ঝামেলায় ছিলাম তো, তাই ভাইয়া মানে লাস্ট ক্লাস করা হয় নাই, আর আমি এখনো ডোমেইনটা কিনি নাই। ইনশাল্লাহ এই নেক্সট 1 উইকের ভিতরে ডোমেইন কিনে ফেলবো ভাইয়া, আমাকে একটু হেল্প করেন, এটাই বলার ছিল আর কি। আচ্ছা সমস্যা নেই ভাই, আপনি কিনেন, আসি আমরা। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু ওকে আলাইকুম। ভাই, ভালো ভাই থাকবেন সবাই। আর আরেকটা কোশ্চেন ছিল ভাই আমার। বলেন। হ্যালো বলেন ভাই। ভাই, অ্যানাদার শপ মানে ডোমেইন কিভাবে পারচেজ করব সেটা বলছিল ভাইয়া, বলছিল পরে দেখাবে। তো আমি চাচ্ছিলাম আরেকটা শপ মানে ক্রিয়েট করবো আর কি, ক্যাম্পেইন নিয়ে। তো ওটা যদি কিছু একটু ওই দেখাই দেবেন। ওইটা অ্যানাদার শপ হচ্ছে, আপনি যেভাবে শপ ক্রিয়েট করছেন না ওইভাবে আরেকটা শপ ক্রিয়েট করবেন। ক্রিয়েট শপে গিয়ে ওই সেটিংসে যাওয়ার পরে ওই লগ ইন করার পরেই আপনি যে করেন, ওইখানে আরেকটা এখানে তো লগ আউট দিয়ে দেখাতে হবে, ওইখানেই আপনি আরেকটা ক্রিয়েট শপ নামের অপশন পাবেন। ওইখানে গিয়ে সেম ভাবেই যেভাবে এটা করেছেন ওইভাবে আরেকটা শপ ক্রিয়েট করবেন, দেন ডোমেন পারচেজ করে ওইটার সাথে কানেক্ট করবেন, এটা যেভাবে করেছেন আর কি। আর প্রাইমারি কানেক্ট কোনটা করব তাহলে? প্রাইমারি কানেক্ট তো এইটা, ওইটার যে নতুন যে ডোমেন ওইটাই করবেন তখন। আচ্ছা, আর আগেরটা মানে যখন যেটা দিয়ে কাজ করব ওটা প্রাইমারি কানেক্ট করে নিব, এরকম কিছু? না ভাই, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি তো দুইটা ডোমেন তো আর একটাতে রাখবেন না, হ্যাঁ দুইটা ডোমেন তো দুইটা শপ থাকবে তাই না? তো দুইটা শপেরই হ্যাঁ। দুই জায়গায় দুইটা প্রাইমারি ডোমেন থাকবে। এখন যেটাতে প্রাইমারি ডোমেন আছে যেই শপে, ওটা এখানেই থাকবে, বুঝছেন? ওটা শপটা আর কি আলাদা ক্রিয়েট হবে। আচ্ছা, জাস্ট বুঝতে পারছি। ওকে ভাই। জেনারেল শপের জন্য আপনি কোন টেমপ্লেটটা রিকমেন্ড করেন? জেনারেল শপের জন্য এই যে আমি এখানে যেটা দিয়ে করতেছি এটা দিয়ে করতে পারেন।
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভালো থাকবেন সবাই। আর আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই আপনাদের সবাইকে যে ক্লাস হচ্ছে এখন থেকে ওই আর 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু এর মধ্যে লিমিটেশন থাকবে না। অনেক সময় দেখা গেছে যে ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টাও হয়ে যেতে পারে। যে সেটা হচ্ছে আপনাদের চাহিদা বা আপনাদের শেখার যতটুকু ইচ্ছা আছে সেটার উপর নির্ভর করে। বা ক্লাসগুলো অনেক কিছু আছে যে কথা বলতে গেলে কোনো একটা ফিচার দেখাতে গেলে কথা অটোমেটিক বেড়ে যায় বা বোঝানোর ক্ষেত্রে। তো আশা করি এই জিনিসগুলো আপনারা ইজিলি নিবেন। জি ভাই, অবশ্যই। ওকে ভাই, জি ভাই, আল্লাহ হাফেজ সমস্যা নেই। সবাইকে, ভালো থাকবেন। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাই।